আর মেয়েদের ছলনা হচ্ছে ধীরে ধীরে এমন করে প্যাঁচ এঁটে দেবে সারা জীবন বাপ মায়ের সঙ্গে আর কথা থাকবে না। একজন দার্শনিক বলছেন পৃথিবীর সব থেকে ধারালো অস্ত্র কি? বলে খুর। বলে না, তা দিয়ে আত্মীয়তা কাটা যায় না। পৃথিবীর সব থেকে ধারালো অস্ত্র হলো নারীর চোখের পানি। এমন অস্ত্র এটা, যে মা জন্ম দিয়েছে তার সঙ্গে মত পর্যন্ত কথা হয় না। অতএব বন্ধুরে আমার আল্লাহ বলছেন মেয়েদেরকে, তোমরা তোমাদের নজরগুলোকে নিচে করো। আপনাদের একটা আছে আহিরন হল্ট, আর এখানে আছে জঙ্গিপুর, বুঝতে পেরেছেন? আর কামরূপ এক্সপ্রেস চলে আসছে একবারে মালদা থেকে দান করে, নিমতিতে দাঁড়িয়েছে। কামরূপ নিমতিতে ছাড়ার পর নিয়ত করেছে সুজনি পাড়ে দাঁড়াবো না, ও আয়রন হল্টে দাঁড়াবো না। আমি হলাম সুপার গাড়ি, একবারে জঙ্গিপুরে দাঁড়াবো। কিন্তু শুনেলেন আয়রন হল্টে উত্তর কেবিনে যে লোকটা আছে সে বড় দুর্বল। দুর্বল মানে কি? তার চাকরি হলো 4 ক্লাস চাকরি, বেতন কম, আর চাকরি সেরকম বাড়ি থেকে যাওয়া আসা করে চাকরি করে। কিন্তু যে ড্রাইভারটা আসছে সুপার ফাস্টের, কলেজ স্কেলে বেতন পায়, সম্মান হচ্ছে তার কলেজের প্রফেসরদের মতো। তারপরও সে নিয়ত করেছে দাঁড়াবো না, জঙ্গিপুর ছাড়া আমার গাড়ি ব্রেক করবে না। সে যত বড় দামি হোক না কেন, রেল দামি, চাকরি দামি, সুপার ফাস্টের সে পাইলট, তারপরও যদি লাল সিগন্যাল থাকে তাকে দাঁড়িয়ে যেতে হবে। হবে কি হবে না জোরে বলেন? আর সে গাড়ি ঢুকাতে পারবে না। কিন্তু যদি ট্রেনটা দুর্বল হয়, ট্রেনটা লোকাল হয়, আর স্টেশনটা যদি আজিমগঞ্জ হয়, আর সিগন্যালটা যদি সবুজ থাকে, তাহলে ওই কিন্তু গাড়িটা সেখানে ঢুকিয়ে দিতে পারবে। অতএব মা বোনের আমার, পৃথিবীর সমস্ত নারীরা হলো কেবিন মাস্টার। এদের চোখ হলো আলো, এদের চোখ যদি লাল থাকে পৃথিবীর কোন পুরুষ এদের ইজ্জত নিতে পারবে না। আর মেয়েরা যদি সবুজ সিগন্যাল দিয়ে দেয় তাহলে পুরুষরা এদেরকে লুটে শেষ করে দেবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরুষের শক্তিকে সব জায়গায় ক্ষমতা ঠিক রেখেছে, কিন্তু নারীদের ক্ষেত্রে পুরুষরা অনেক দুর্বল। নারীর সামনে এসে গেলে পুরুষ এত দুর্বল হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত নারী আগে না সমর্থন দেবে অতক্ষণ পর্যন্ত কোনো পুরুষ তাকে মানে আপনার কিনা বার্তা দিতে পারবে না, কোন পুরুষ তাকে প্রস্তাব দিতে পারবে না। তার কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি, আয-যানিয়াতু ওয়াজ-যানি, আয-যানি ওয়াজ-যানিয়াতু। আল্লাহ আগে পুরুষকে ব্যবহার করেনি, তারপরে নারীর কথা বলেনি। সারা পৃথিবীতে যতগুলো ব্যভিচার চলছে, সারা পৃথিবীতে যতগুলো অবাধ মেলামেশা চলছে, সারা পৃথিবীতে যতগুলো আপনার কিনা অবাধ ভাবে তাদের ব্যভিচার লুচ্চামি চলছে, আগে নারী সমর্থন দিয়েছে, তারপরে পুরুষ কাজে আগিয়েছে। এর জন্য আমার আল্লাহ বলছেন, হে নারী কোল, তোমাদেরকে এই জায়গাটা আমি এত মজবুত বানিয়েছি। পুরুষ শক্তিতে অনেক কিছু করতে পারবে, পাহাড় কেটে নদী বানিয়ে দেবে। পুরুষের এমন ক্ষমতা আছে, জমি চাষ করে ফসল উৎপাদন করে দিতে পারবে। পুরুষকে যদি বলা হয় 1 কুইন্টালের মালকে মাথায় করে জঙ্গিপুর নিয়ে যেতে হবে, তাও পারবে। পুরুষ বক্সিং হয়ে খেলা দিতে পারবে, কিন্তু পুরুষ প্রথমে কোনো নারীকে প্রস্তাব দিতে পারবে না। একটা নারী যে কোনো হালই হোক না কেন আগে সে প্রস্তাব দেবে লুচ্চামির। তার কারণ সে মুখে না বললেও অঙ্গভঙ্গিতে বলবে, চোখের ইশারায় বলবে, তার ভাষা বলবে, এমন কিছু সে ব্যবহার করবে, মৌন সমর্থন তাকে জানিয়ে দেবে। তখন পুরুষ তখন রেডি হয়ে যাবে। এটা কোরআন বলছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি। পৃথিবীর বুকে যত ব্যভিচার হয়েছে মেয়েরা আগে সবুজ সিগন্যাল দিয়েছে। এর জন্য আমার আল্লাহ পর্দার কথা বলতে গিয়ে বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না। হে নারী কোল, তোমরা তোমাদের নজরগুলোকে লাল করে নাও, পৃথিবীর কোন পুরুষ তোমাদের কাছে পৌঁছাতে পারবে না। জি, কত সুন্দর করে বলছেন।
আল্লাহ। এদের জগৎটাও তাই, কত সুন্দর চেহারা, কত কথা, ভাষা, চলাফেরা, উঠা বসা, কিন্তু সফটওয়্যার কাজ করছে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য বলছে আমি তোমাদের জোড়া সৃষ্টি করেছি। এদের সফটওয়্যার গুলো এত দুর্বল, খালি যদি বলা হয় যে দেখো আমি তো বিদেশে থাকি, আমার বিবির কথা বলছি, লোকের বিবির কথা বলছি না, আমি বিদেশে থাকি, জলপাইগুড়ি দার্জিলিং চলে যাচ্ছি, 10-15 দিন পর আসবো, এই 5,000 টাকা তোমার কাছে থাকলো, প্রয়োজন হলে যদি কোনো অসুবিধা হয় কাজ চালিয়ে নিও, কারো কাছ থেকে আমি শোধ করে দিব। আর যখন মানুষ ক্লান্ত হয়ে বিদেশ থেকে হোক, মাঠে থেকে, ঘাটে থেকে ঘর ঢুকবে, তখন বাড়ির কোনো বিপদের কথাটা তাকে প্রথম শোনাতে হয় না। প্রতিটি পুরুষ চায় আজকে 1 মাস পর বাড়ি যাচ্ছি, স্ত্রীর কাছ থেকে এক ঝিলিক হাসি, আনন্দটা নিব। এটা প্রতিটি পুরুষ চায় যে একটু ঝিলিক দাঁতে হাসবে। হ্যাঁ, খায়রুন লো আছে না গান, তো চিরল দাঁতের হাসিতে জান ঠান্ডা হয়ে গেল। তো প্রত্যেকেরই তো খায়রুন আছে রে বাবা। তো সে তো চাইবে যে আমার স্ত্রীর কাছে প্রথম একটা হাসি মুখ পায়। বিশ্বনবী বলেছেন ওই মেয়েটা সুন্দরী যার দিকে তাকালে তার স্বামীর কলিজা ঠান্ডা হয়ে যায়। আর বিবি রুমাইসার ঘটনা তো আছেই, মৃত ছেলেকে ঢেকে রেখে আগে স্বামীকে সান্ত্বনা করলো, স্বামীর সমস্ত চাহিদা মেটানোর পর পারিবারিক অসুবিধাগুলোকে বলল। আমি এগুলো হয়তো আমার বিবিকে বুঝালাম, চললাম, তাহলে তুমি দোয়া করবে, তোমাকে দোয়া করব, আমি 10-15 দিন পর ফিরব। তো হয়তো আমাকে বলছে ছি 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 ছি, কোনো দুঃখ হলো কি প্রথমেই বলা যায়? এগুলো বলতে হয় না, আমি কি জানি না, আমি কি জালসা শুনিনি? তো মনে হচ্ছে বিবি আমার ফেরেশতা, আর বলবে না। ঘর ঢুকে এখনো পানি খাইনি, তার আগে বলছে বাইরে বাইরেই ঘুরেন, ঘরের খবর নেই না, হয়ে গেল। অঙ্ক মিলছে না, সারা জীবনে মিলাতে পারলাম না। তো শেষকালে একটা ছোট করে উদাহরণ দিয়ে আমি আয়াতের দিকে চলে যাচ্ছি। সেই উদাহরণটা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটি নারীর কাছে তার স্বামীর মিজাজকে ঢুকিয়ে রেখেছেন, স্বামীর মস্তিষ্কে ঠান্ডা এবং ভালোবাসা, প্রেম, প্রীতির জগতে ভরে রেখেছেন। আল্লাহ সূরা রুমে বলছেন, আয়াতগুলো বলবো। তো 92 বছরের একটা বুড়ি নদীতে পড়ে ভেসে চলে গেল, মরে গেল। তার বুড়া খবর পেল যে আমার বুড়ি নদীতে ভেসে গেছে, তো উজানে লাশ খুঁজতে গেছে। তো আর পোতা বলছে দাদি মরে গেছে, এই জন্য কি মাথা বিগাড় নিয়েছে, লাশ উজানে পাওয়া যায় না ভাটিতে? তো বলছে ভাটিতে। তো বলে উজানে খুঁজছো কেন? বলছে বুড়িটা তোর না আমার? বলছে আপনার। ওকে আমি 70 বছর বিয়ে করেছি, জীবনে ওকে ভাটি পাইনি, উজানেই যাবে ওর লাশ, মরে উজানে যাবে। এই বুঝে না। ওয়াখালাকনাকুম আজওয়াজা, আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন। পৃথিবীতে সব থেকে দামি পুরুষকে, সুন্দর পুরুষকে, তার 8টা গুণ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। পৃথিবীর মধ্যে দামি মেয়েকে, কোন মেয়েটি দামি আল্লাহর কাছে? যে মেয়েটির ভিতরে 8টা গুণ আছে। আয়াতটা নবীর বিবি কেন্দ্রিক আয়াত নাজিল হয়েছে, কিন্তু সর্বযুগের প্রযোজ্য। আসা রব্বুহু ইন তাল্লাকাকুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রান মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। ভালো পুরুষ
পুরুষের ভিতরে 8টা গুণ এবং ভালো নারীর ভিতরেও 8টা গুণ। এবার কোরআনে দেখেন, পুরুষটা ভালো কিন্তু মেয়েটা খারাপ, আবার মেয়েটা ভালো কিন্তু পুরুষটা খারাপ। তাদের ইতিহাস বলে দিয়েছেন আল্লাহ। ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূতিন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিশ্ববাসী রে, তোদের একজনের ভিতরে নারী আর পুরুষের ভিতরে যদি একজনের মাথা বিগাড় নেয় আর একজন যদি আল্লাহওয়ালা হয়ে যায়, তাতেও সংসারে শান্তি হবে না, তোদের ইতিহাস থাকবে না, সংসার টিকবে না, নষ্ট হয়ে যাবে। এর জন্যে সারা পৃথিবীর জন্যে আমি মিসাল করে রেখে দিয়েছি, নিদর্শন করে রেখেছি। 2টা নারী, তারা এত বদমাশ ছিল, তারা কফে মানে বেঈমানদের সঙ্গে তাদের আতাত ছিল, তাদের তাগুত শক্তির সঙ্গে আতাত ছিল, গোপন ভাবে তারা মুনাফিকদের সঙ্গে চলাফেরা করেছে। তারা এতটাই হতভাগী, তাদেরকে আমি নবীর মতো স্বামী দিয়েছিলাম। 2টি নবীর বিবি চিরদিন জাহান্নামে চলে যাবে। আল্লাহর কোরআন বলেছেন, সেই নবী 2টির নাম কি? একটা হলো লূত আলাইহিস সালামের বিবি, আর একটা হলো নূহ আলাইহিস সালামের বিবি। অতএব ফ্যামিলি তাদের তৈরি হলো, দাম্পত্য জীবন তৈরি হলো, কিন্তু 2জন নেককার হলো না। একজন নেককার হলো আর একজন বদকার হয়ে চিরদিনের জাহান্নাম চলে গেল। এবার আবার এটার বিপরীত রয়েছে, সেটা কি? ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউনা ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। ফিরআউন একজন বেঈমান, সারা পৃথিবীর বড় জালেম, তার উপরে কোনো জালেম হতে পারে না। এই রকম বেঈমানের বিবি কত বড় আল্লাহ ওয়ালি ছিল হযরতে আসিয়া। মওতের কালে বললেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। হে আল্লাহ, তোমার জান্নাতের ভিতরে আমার ঘর বানাও, আর বেঈমান স্বামী, বেঈমান ফ্যামিলি এবং তার অবাধ আচরণ থেকে তোমারে গোলামকে নাজাত দাও। অতএব বন্ধুরে, 2টি মিসাল আল্লাহ দিয়ে দিলেন। ওরে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, কান করে শুনেলেন, যদি কারো স্বামী বেঈমান হয়, তার জন্য স্ত্রীটা জাহান্নাম যাবে না, যেহেতু ফিরআউনের বিবি জান্নাতে গেছে। আর যদি কারো স্বামী আল্লাহওয়ালা হয়ে যায় আর বিবিটা যদি বেঈমান হয়, এর জন্য বিবি জান্নাতে যাবে না। হযরতে নূহ আর লূতের বিবি জাহান্নাম গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুন্দর করে 2টি মিসাল দেখিয়ে দিলেন। দাম্পত্য জীবনে 2জনকে সামঞ্জস্যতা টানতে হবে, একজন আপার হবে, একজন ডিপার হবে, তাদের দাম্পত্য জীবন কোনোদিন টিকবে না। ওই রকম ভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েটাও নেককার, পুরুষটাও নেককার, পুরুষটাও আল্লাহওয়ালা, মেয়েটাও আল্লাহওয়ালা। তাই আমার আল্লাহ তাদের ফ্যামিলির ইতিহাসকে দেখার জন্যে সারা বিশ্ববাসীকে দাওয়াত দিয়ে দিয়েছেন। হে পৃথিবীর কোণে কোণে তোমরা যতজন আছো,
ফ্যামিলির ইতিহাস দেখবে তা তোমরা এসো। ওই ফ্যামিলিটা কত দামি, তারা স্বামী স্ত্রী দুজনই জান্নাতি এবং স্বামী স্ত্রী দুজনই আল্লাহওয়ালা আল্লাহওয়ালি। সেই ফ্যামিলিটাকে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম মাকামু ইব্রাহিমা ওয়া মান দাখালাহু কানা আমিনান ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওই ফ্যামিলিটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলি। ওই ফ্যামিলিটা হলো হযরত হাজরা আলাইহাস সালাম। তিনি যেমন আল্লাহ ওয়ালি ছিলেন, তার স্বামী হযরত ইব্রাহিম ও আল্লাহ ওয়ালা ছিলেন। দুইজন দাম্পত্য জীবন বানালেন। আজও পর্যন্ত তাদের ইতিহাস আলো হয়ে মক্কার মাটির রন্ধে রন্ধে রয়েছে। মাকাম ইব্রাহিম তাদের ইতিহাস, সাফা মারওয়া তাদের ইতিহাস, এবং শহীদে জামরাতে পাথর মারা তাদের ইতিহাস, মিনার ময়দানে কোরবানি করা তাদের ইতিহাস, পুরো হজটার ভিতরে মিল্লাতে ইব্রাহিমের ইতিহাস আজও বিদ্যমান রয়েছে। যেহেতু দাম্পত্যটা অতি সুন্দর ছিল, তাদের সন্তানও সুন্দর ছিল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই ইতিহাসকে আজও পৃথিবীর মাটিতে রেখে দিয়েছে। কোথায় যাবেন? তারা কত বড় সম্মানী। যদিও আমরা উম্মতে মুহাম্মাদি, তো তাদের নামে আমরা দরুদ ও সালাম পাঠাই। তারা কত দামি। যদিও আমরা উম্মতে মুহাম্মাদি, সেই ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার আহাল হাজেরা ইসমাইল আমাদের কাছ থেকে সালাম পাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনেক কার্যকলাপ এই উম্মতের জন্য জড়িত হয়ে রয়েছে। বিধায় ওই রকম হতে হবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন আমাদেরকে পর্দার বিষয়ে? পর্দা কত গুরুত্বপূর্ণ দেখেন। একটা জায়গায় আমি ভাবছিলাম যে আল্লাহ পর্দাটাকে কত গুরুত্ব দিয়েছে। মা বোনেরা কান করে শোনেন, জীবিততে তো পর্দা করতেই হবে, মরে গেলেও পর্দা। সমস্ত আমল মরে গেলে কেটে যায়। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, কিন্তু একটা আমল চালু থাকে, সেটা পর্দা। আপনার মা মারা গেছে, বোন মারা গেছে, তোর আত্মীয় স্বজনের উপরে দায়িত্ব পড়ে গেছে, লাশটা যেন বেপর্দা না হয়ে যায়। কবরে নামানো পর্যন্ত পর্দায় থাকবে। যে পুরুষগুলো ওর জন্যে দেখা হারাম, তারা যেন লাশ না দেখে, তারা যেন গোসলের কাছে না যায়, তারা যেন তার খাটেও হাত না দেয়। কবরে লাশ পর্দার হালাতে পৌঁছিয়ে যাবে। পর্দার কত বড় বিধান, যে মরার পরেও এই আমলকে রেখে দিতে হবে। মরে গেছে, চল এবার বেপর্দা করে দে, তা নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আর-রিজালু কাওয়ামুনা, পৃথিবীর
যত পুরুষ আছে সমস্ত পুরুষ হলো কমান্ডার, এরা হলো নেতা, এরা হলো আপনার কিনা গাইড করবে, নেতৃত্ব দেবে। কাদের ওপরে? আলান নিসাই, মেয়েদের ওপরে। মেয়েরা এদের অধীনস্থে থাকবে। নারী যেদিন পৃথিবীতে জন্ম নেয়, একটা নারী জন্ম থেকে মত পর্যন্ত পরাধীতাকে সঙ্গে করে জন্ম নেয়। আর একটা পুরুষ যেদিন জন্ম নেয়, স্বাধীনতাকে সঙ্গে করে জন্ম নেয়। একটা পুরুষ যেদিন পৃথিবীতে আসে, হযরতে আদমের ভূমিকায় আসে। আর একটা নারী যখন পৃথিবীর মাটিতে আসে, হযরতে হাওয়ার ভূমিকায় আসে। অতএব শুনলেন, আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, পৃথিবীর বুকে যত নারী আছে সমস্ত নারীগুলি অধীনস্থে থাকবে, ছায়াতে থাকবে, ছাতার নিচে থাকবে। কোন ছাতার নিচে? মানে পুরুষের অধীনস্থে নিজের জীবনকে কাটাবে। একজন নেককার নারী, একজন জান্নাতি নারী, একজন পরেশগার নারী, একজন আল্লাহওয়ালি নারী, একজন মুমিনা নারী, একজন মুসলিমা নারী। যদি সে মনে করে যে আমাকে জান্নাতে যেতে হবে আর আল্লাহকে আপন বানাতে হবে, ওই নারীটা পুরুষের উপরে যেতে পারবে না, পুরুষের মধ্যে তাকে থাকতে হবে। একদম তার জিন্দেগিটা কোনো একটা কাওয়াম বলতে নেতা, এর মধ্যে কাটাতে হবে, পুরুষের অধীনস্থে জীবন কাটাবে। কোন নারী কোনদিন নেতৃত্বের গদিতে বসতে পারে না। কোন নারী যদি নেতৃত্বের গদিতে বসে যায়, বিশ্বনবী তার উপরে বদদোয়া আছে। বিশ্বনবীর জামানায় ইরাকের বাদশা মরে যাওয়ার কারণে ইরাকের বাদশার বেটি গদিতে বসেছিল। আল্লাহর নবী আঙ্গুল তুলে বদদোয়া দিয়েছিলেন। বন্ধুরা আমার, শুধু তাই নয়, আর ইসলাম মেনে নিতে পারেনি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেনে নিতে পারেনি যে নারীরা নেতৃত্বের গদিতে বসবে, নারীরা অধীনস্থে থাকবে, পুরুষরা তাদেরকে পরিচালনা করবে। আর রিজাল কাওয়ামুনা আলান নিসা। একটা মেয়ে কয়টা পুরুষের অধীনস্থে জীবন কাটাবে? মুফাসসিররা বলেন একটা মেয়ে 4খানা পুরুষের অধীনস্থে জীবন কাটাবে। মেয়েটা যেদিন জন্ম নেবে, মেয়েটা যেদিন পৃথিবীর মাটিতে আসবে, সেদিন তার নেতা হবে কে? না, নেতা হবে তার আব্বা। আব্বা যখন মারা যাবে, কিংবা আব্বা প্রবাসে বিদেশে রয়েছে, কিংবা বেঁচে আছে, পাগল হয়ে গেছেন, আব্বার আর পৃথিবীর বুকে কোনো মূল্য নাই, কিংবা মারা গেছেন, তো ওই নারীটার নেতা হবে পর্যায়ক্রমে তার ভাইয়েরা। প্রথম বড় ভাই, তারপরে দ্বিতীয় ভাই, তৃতীয় ভাই। তার মানে ভাইয়ের অধীনস্থে একটা নারীর জীবন কাটবে। যেদিন বাপ ভাই সুন্দর সুশ্রী ছেলে দেখে যখন তার বিয়ে দিয়ে দেবে, ওই নারীটার নেতার বাপ থাকবে না, ভাইও থাকবে না, ওর নেতা হয়ে যাবে তার স্বামী। স্বামীর অধীনস্থে জীবন চলবে। যেদিন স্বামী মারা যাবে, যদি স্বামী মারা যায় কিংবা প্রবাসে চলে যায়, স্বামীর অধীনস্থে, স্বামী মারা গেছে, ছেলে যদি বড় হয়ে থাকে, ছেলে যদি সাবালক ব্যাচেলিয়ার হয়ে যায়, মায়ের জীবন কাটবে ছেলের অধীনস্থে। তারপরেও মা নেতৃত্বের গদিতে বসতে পাবে না। সংসার পরিচালনা করবে কে? না সন্তান। সংসারের ক্ষয় আয় ব্যয় দেখবে কে? না সন্তান। মা সন্তানের ওপরে যেতে পারে না। মায়ের পায়ের তলে জান্নাত, মায়ের খিদমতে জান্নাত। মা আব্বাকে কষ্ট দেওয়া যাবে না।
কোরআনে অনেক আয়াত সাপোর্ট করেছে। এটা যত সত্য অতটাই সত্য ইসলামের আইন। মা খিদমতের জন্য ছেলে তার পায়ের নিচে থাকবে, কিন্তু পরিচালনার ব্যাপারে মাকে নেতৃত্বের গদিতে বসতে দেওয়া যাবে না। মা যদি বাবার বাড়ি যায় কিংবা কোনো অনুষ্ঠানে যায়, ছেলের বিনা অনুমতিতে সে যেতে পারবে না। ছেলের কাছে অনুমতি নিতে হবে। সন্তান অনুমতি না দিলে মা পর্দার বাইরে যেতে, আপনার কোনো অনুষ্ঠানে যেতে পারবে না, কোনো পার্টিতে অংশগ্রহণ করতে পারবে না। তার মানে একটা পুরুষে একটা মেয়ের নেতা হবে চারটা পুরুষ। 1 নম্বরে আব্বা, 2 নম্বরে ভাই, 3 নম্বরে আপনার কিনা স্বামী, 4 নম্বরে তার সন্তান। হে আল্লাহ, 4 জন তার নেতৃত্বের গদিতে থাকবে। জি ভাই, এখানে একটা কথা বুঝার চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে পুরুষদেরকে নেতা বানিয়েছেন। খুশিতে আপ্লুত হয়ে যেন না, খুশিতে আপ্লুত হয়ে যেন না। এটা খুশি আপ্লুত হওয়ার বিষয় নয়। বিষয় হচ্ছে আমাদেরকে সিকিউরিটি বানানো হয়েছে। সিকিউরিটি, এই সম্পদ, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো বিবি। তাকে নারী, নেককার বিবি, তাকে আগলে রাখার সিকিউরিটি বানানো হয়েছে। এই নারী 1 মিনিটের জন্য নারীটাকে নারী না মনে করে গাড়ি মনে করলেন। গাড়ি যদি রোডে অ্যাক্সিডেন্ট করে তো ওই গাড়িটাকে থানা টেনে নিয়ে চলে যাবে। থানাতে কি গাড়িটাকে নিয়ে বিচার হবে? গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে এই পারপাসে বিচার হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত যার নামে বুলুবুক আছে, গাড়িটা যার নামে আছে, থানা কোর্ট কাগজ ছাড়া কিছু বুঝে না। বুলুবুকে দেখে নেবে যে অমুকের নামে কাগজ আছে, তো তাকে কোর্টে হাজিরি দিতে হবে। জি, তাকে কোর্টে হাজিরি দিতে হবে। যতক্ষণ পর্যন্ত সেই গাড়ির মালিক কোর্টে না হাজিরি দিয়েছে অতক্ষণ পর্যন্ত বিচার শুরু হবে না। ভাইরা আমার, ও পুরুষের দল, বন্ধুগণ, একটা কথা জেনে নেন, যদি কোনো নারী কোনো অ্যাক্সিডেন্ট পৃথিবীতে করে থাকে, গুনাহ করে থাকে, ব্যভিচার করে থাকে, গীবত করে থাকে, আরো নানান গুনাতে যদি মত্ত হয়ে যায়, আর তার যে গার্জেন আছে সে যদি সেগুলো থেকে তাকে না রুখে পারলো না, এটা আলাদা কথা। কিন্তু যদি কোনো রকমে না রুখে, মালিক যদি শৈথল্য হয়ে যায়, অবহেলিত হয়ে যায়, আর যুবতী বোন, বেটি, বউ, বৌমা, এরা যদি মা গোনাতে মেতে যায়, যেদিন কঠিন কিয়ামতের মাঠে আদালত হবে, সেই আদালতে যখন বিচার শুরু হবে, আমার রব যখন কিয়ামতের মাঠে বিচার করবেন, সেদিন আমার রব ওই মেয়েটাকে নিয়ে এসে দাঁড় করাবেন। আর মেয়েটাকে দাঁড় করানোর পর
তার গুনাহগুলি, তার অ্যাক্সিডেন্টগুলি, তার বাপকে, ভাইকে, স্বামীকে, সন্তানকে নিয়ে বিচার শুরু হবে। তাদেরকে জানানো হবে যার পিরিয়ডে, যার জামানাতে, যার সময়ে মেয়েটি গুনাহ করেছে, সেই মালিককে ওই মেয়েটার ব্যাপারে প্রশ্নের উত্তর দিতে হবে। তবে পুরুষ আল্লাহর কাছে নাজাত পাবে। এর জন্য একজন মুফাসসির বলেছেন তাফসীর করতে গিয়ে আয়াতে, একটা পুরুষ যখন জাহান্নামে যাবে, কখনো সে নিজের গুনাহ না করেও তাকে জাহান্নামে যেতে হবে। কারণটা হবে কি, তার গলাতে 4খানা নারীকে বেঁধে দেওয়া হবে, তাবিজের মতো গলাতে ঝুলিয়ে নিয়ে তাকে জাহান্নামে দেওয়া হবে। সেই নারীগুলো থাকবে কে? বেটি থাকবে, বোন থাকবে, স্ত্রী থাকবে, মা থাকবে। এই 4টা নারীর কারণে অনেক পুরুষ জাহান্নামে যাবে। আর এমনও নারী জাহান্নামে যাবে, তার গলাতে তার বাপকে, ভাইকে, স্বামীকে, সন্তানকে বেঁধে দেওয়া হবে। এরপরে আল্লাহর জাহান্নামে তাকে দেওয়া হবে। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষদেরকে যেমন ইনকাম করার দায়িত্ব দিয়েছেন, পুরুষদেরকে সমস্ত মার্কেট করার দায়িত্ব দিয়েছেন, পুরুষদেরকে সংসার চালানোর দায়িত্ব দিয়েছেন, সেই সাথে নারীদের হিফাজতের দায়িত্ব দিয়েছেন। তার জন্য আমার আল্লাহ বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, হে পুরুষের দল, তোমরা নারীদেরকে হিফাজত করো। কারণ তোমরা স্টেপ নাও, এদেরকে কিভাবে পর্দার ভিতরে রাখা যাবে। তোমরা বাড়ির বাইরের কাজ করো, এদের সমস্ত চাহিদাগুলো মিটিয়ে দাও, এদেরকে রাস্তাঘাটে ওপেন করে দিও না। তুমি তোমার মেয়েকে, তোমার আম্মাকে, তোমার স্ত্রীকে, বোনকে বোরখা পরাও। এরপরে তুমি তাদেরকে তালিম দাও, ওরে আমার বোন রে, তোমার জন্য আমি আল্লাহর জাহান্নামে যেতে পারি না। এমন একটা জামানা এসে গেছে এখন। আমাদের ছোট কালে যখন ছোট ছিলাম, তো যদি কাউকে বন্ধু বলেছি, তো বাড়িতে বকেছে, বন্ধু আবার কি রে, বন্ধু কি? আমার দাদি খুব দেখতে পারতো না এগুলো, বন্ধু আবার কি, কিসের বন্ধু? আর এখন তো আমরা তো পুরুষ বেটা ছেলে বন্ধু হয়েছি, বন্ধুত্ব করা যায়, হাদিস আছে। এখন আবার গার্লফ্রেন্ড হয়েছে। গার্লফ্রেন্ড মানে এই গার্লটা বন্ধু, আমি আবার ইংরেজি বুঝি না। আবার ওরা বলছে বয়ফ্রেন্ড, ফ্রেন্ড। হে আল্লাহ, কি নোংরা। তো কোনো একটা ছেলে, সে 3-4টা ছেলের বাপ, বাড়িতে কাজ করছে, এমন সময় একটা মাস্তান এসে মোটরসাইকেলে দাঁড়ালো, বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে গো? বলে আমার বাড়ি পণ্ডিতপুর, আপনি চিনবেন না, খাদিজা চিনে, ও আমার ক্লাসমেট, একটা নোট নিতে এসছি, তোর সাথে একটু দরকার আছে। বলে দিলে। ভাই বলছে খাদিজা রে, এটা কে এসছে তোকে ডাকছে, দেখা নোট নিতে এসছে। নোট দিতে পাঠিয়ে দিলে, ওর গাড়িতেই চলে গেল, জেরক্স করে তারপরে আবার বিকালে দিয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আর বাকিগুলো বলছি না, বাকিগুলো আইডিয়া করেন। এই ভাই, এই বাপ, তারপরে তো স্বামী আছি, স্বামী বিয়ে করে নিয়ে এসে গোটা দুনিয়াকে দেখাচ্ছে। কালকে ফেসবুকে দেখছিলাম যে একটা ছেলে লিখেছে খুব ভালো কথা, যারা নিজের বউকে ফেসবুকে ছবি ছেড়ে দেয়, তারা মনে করে এটা আমার একা লয়, গোটা দুনিয়ার। সবাই লুটে পুটে ভাগ টাগ করেই চল। তো এক আজীব জিনিস, বন্ধুকে নিয়ে এসে বলবে চা দাও, অ্যারোস্টিকেট দেখাইছে আর কিউ, বন্ধুকে নিয়ে এসে বলবে চা দাও, বউ চা এনে দেবে। তো
তো এটা ওর দাম বাড়লো বন্ধুর কাছে, তোর কপালে ঝাঁটা, বুঝে না। ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছে তোমরা অতি সাবধান হয়ে যাও। যেহেতু গার্জিয়ান তোমাদেরকে বানিয়েছি, দায়িত্ব তোমাদের মাথার উপরে দিয়েছি, পর্দাকে কম করা যাবে না, এখানে অ্যারোস্টিকেট চলবে না। মেয়েরা হলো লোভনীয় জিনিস, এদেরকে ঢেকে রাখতে হবে। যেহেতু একটা মহিলা ওপেন হলে পুরুষের মাথায় বিগাড় নেই, কিন্তু একটা পুরুষ ওপেন হলে নারীর মাথায় বিগাড় নেই না। তার কারণ হচ্ছে নারীদের চিন্তা চেতনার সঙ্গে পুরুষের চিন্তা চেতনা মিলবে না। পুরুষের চিন্তা চেতনা নোংরা, আর নারীদের চিন্তা চেতনা হচ্ছে অনেকটা ঠিক জায়গায় আছে। একটা নারী যখন কোনো সুপ, চাওয়ালা ঢুকছে কেন এখানে, ও তো জানে যে আমি চাওয়ালা দেখতে পারি না। আচ্ছা চাটা খেয়ে এলেন, আমি খানিক বন্ধ করি, হ্যাঁ আধা ঘন্টা বন্ধ থাকবে, চাটা খেয়ে এলেন সব। দয়া করে আপনি বাইরে দাঁড়ান, বাইরে চা বিক্রি করুন। জালসা মাহফিলের ভিতরে দয়া করে আপনি চা বিক্রি করবেন না। এবছর বাংলাদেশে একটা আহলে হাদিস সম্মিলন ছিল, কিছু না হলো 30,000 মেয়ে এসেছিল। মেয়েদের প্রোগ্রাম দিনে হলো, পুরুষদের রাতে হলো। তা আমি ওদেরকে হাত দুটো জোর করে বললাম, হে আমার বাংলাদেশের বোন আর বেটি, আমি নূর মোহাম্মদ ইন্ডিয়া থেকে একটা কথা বলে যাচ্ছি, এটা আমার ব্যক্তিগত ব্রেন থেকে বলছি। কোরআন লই, হাদিস লই, তফসির লই, বুখারি লই, মুসলিম নই। আমার এই কথাটা যদি মনে হয় যে ভালো, তো তোমরা গ্রহণ করে নিও, আর যদি মনে হয় খারাপ, তা ছুঁড়ে ফেলে দিও, গুনাহ হবে না। তবে আমি কোরআন হাদিস সমন্বয়ে বলছি। সেটা কি? একটা হলো শালপাত, এই যে ভাত দিচ্ছে না পাতে পাতে, কাগজের পাতা, শাল পাতা এখন চলে গেছে। একটা হলো কাগজের পাতা, আর একটা হলো কড়ির থালা। কড়ি বুঝেন? আরে চীনামাটি কিংবা পাথরের যে ডিজাইনের এক একটা প্লেট 300-400 টাকা দাম। তো এটাতেও খাওয়া যায়, ওটাতেও খাওয়া যায়। কথাটা খুব ভালো করে শুনবেন। এখানকার মা বোনদেরকেও আমি বলছি, 1 মিনিটের জন্য এখানে যতগুলো মেয়ে আছে, আপনারা আমাকে আব্বা মনে করেন, আমি আপনাদেরকে বেটি মনে করছি। আর আমি একটা ওসিয়ত করে যাচ্ছি, আর আব্বা হিসেবে করছি। আর আপনারা আমার বেটি, কান করে শুনেন যে বাপের কথাটা যদি পারেন তো আমল করবেন। একটা হলো কড়ির থালা, আর একটা হলো কাগজের থালা। যখন খেতে বসে মানুষ, তো অখেও কাছে লাই, একেও কাছে লাই, টানে কাগজের থালাটাকে একদম কাছে নেবে, দূরে থাকলে আস্তে আস্তে করে টেনে নিয়ে আসবে। কত আদর, কত সম্মান। কড়ির থালাটারও কত সম্মান, কাছে লাই। খাবার শুরু করে, এটাতেও খেয়ে যে মজা পাওয়া যায়, এটাতেও খেয়ে সেই মজাটাই পাওয়া যায়। মাছ মাংস কড়ির থালার উপরে দিল যে স্বাদ, আর মাছ মাংস কাগজের থালাতে দিল সে একই স্বাদ। খাওয়া যখন হয়ে যায়, একটাকে এমনি করে ধরে ওইখানে ড্রেনে ফেলে, আর একটাকে সার্ফ দিয়ে ধুয়ে আবার সুন্দর করে রুমাল দিয়ে মুছে ওকে শোরুমের এই শোকেসে রাখে, এবং বিছানায় শুয়ে থাকে। ওকে দেখার জন্যে এমনি করে সোজা করে দেয়, দেখেও শান্তি, মনেও শান্তি, শোকেসটাও ভালো লাগে, ঘরটাও ভালো লাগে, আবার খাওয়াও হয়। এই দুটোর পার্থক্য কি? কড়িটা হচ্ছে, পাথরের থালাটা হচ্ছে স্ত্রী, আর কাগজের থালাটা হচ্ছে প্রেমিকা। প্রেমিকাকে পুরুষরা চেটে নিয়ে ফেলে দিবে, আর স্ত্রীকে ব্যবহার করার পরেও ঘরে সাজিয়ে রাখবে। যদি কেউ প্রেমিকা হতে চাই, তো ওই বেটিটাকে আমি বলবো, তুমি সাবধান, তোমাকে চাটতে যতক্ষণ বাকি রেখেছে, চাটা হলে আর তোমাকে বিছানায় তুলবে না, তোমাকে ওই ড্রেনেই রাখবে। যে ড্রেন থেকে তুলেছে সে ড্রেন রাখবে। এটা পুরুষের চিন্তা চেতনা। পুরুষ একটা নারীকে দেখলে তার মাথায় বিগাড়লে যে কত খুনে ওকে আমি ব্যবহার করব, এর উপরে অনেক হাদিস আছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরাও বলেছেন যে মেয়েদেরকে এই অবস্থায় রাস্তায় দেখলাম, সামনে 3টে, পেছনে 6টা, এর উপরে বিস্তারিত বিবরণ আছে, আমি সেদিকে যাচ্ছি না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিলেন। তিনি জগৎগুরু ছিলেন, শ্রেষ্ঠ গুরু ছিলেন। তিনার বোঝানোর এমন ভঙ্গি ছিল, তাদের
মনগুলো শান্তি হয়ে গেল। একজন সাহাবী এসে প্রকাশ্যে বলছে, রাসূলুল্লাহ, আমাকে মনে হচ্ছে প্রতিদিন নতুন নতুন মেয়ের সঙ্গে ব্যভিচার করি। বিশ্বনবী বললেন, শোনো, সেটা কারো বোন, কারো খালা, কারো বেটি, কারো ফুফু। এটা যদি তোমার বোন, বেটি, ফুফু, খালার সঙ্গে কেউ করে, তুমি মেনে নিতে পারবে? মানে না, পারবো না। তাহলে সে মেনে নেবে কি করে? সেই দিন থেকে সাহাবীটা বলছে, আমার কাছে ওই জিনিসটা ঘৃণিত হয়ে গেল, কারণ তারা গুরু পেয়েছিলেন এমন, যে গুরুর কাছ থেকে তারা শেফা পেয়েছে। আজকে সে গুরু তো আমাদের কাছে নাই, অথবা আমাদের ওপেন হওয়া যাবে না। পুরুষের নজর আলাদা, আর মেয়েদের নজরটা কেমন? মেয়েরা পুরুষের 3টে জিনিস দেখে। এটা বলবো না আবার, তাহলে কাল থেকেই অ্যাক্টিং শুরু হয়ে যাবে। ওটা বলবো না, এটা একদম সাইকোলজিস্ট আছে, একটা কেটে দিতে পারলে আপনার জুতো আর আমার মাথা। মেয়েরা পুরুষের 3টে জিনিস দেখে। বন্ধুরা আমার, তো মেয়েরা 3টে জিনিস দেখে, পুরুষের 3টে জায়গায় তারা নজর ফেলে। কিন্তু 3টে জায়গায় নজর ফেললে তাদের ব্রেনের মেজারমেন্ট একটা জায়গায় থাকি। কোনো মেয়ে কথা জীবনেও ভাবে না যে পুরুষটাকে একবার পেলে ভালো হতো। মেয়েরা ভাবে যে যদি জীবন সঙ্গী হতো তো ভালো হতো। তাদের চিন্তাটা হালাল, একে আমি স্বামী করতে পেলে ভালো হতো। আর পুরুষরা ভাবে শুধু একবার চাটতে পেলে ভালো হতো। দুইজনের ভিতরে চিন্তা চেতনার অনেক পার্থক্য রয়েছে। একটুকু খোলাখুলি বলছি, মা আমার, বোন আমার, খবরদার নিজেকে লুচ্চা থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন, শাবাবাকা কাবলা হারামিকা, জওয়ানি একবার আসবে, দুবার আসবে না। ভাঙলে পরে পিতল কাঁসা, সেই রকমই যৌবনের দশা। পিতল কাঁসার বদলা চলে, যৌবন বদলায় না রে। মানব দেহের কেউ গৌরব করোনা। হে আমার মা, হে আমার বোন, জওয়ানি উত্তাল এসে গেছে, জীবনে যৌবনের উত্তাল শরীরে এসে গেছে, উতল পাতল গাঙ্গে ডুবছে, এমন অবস্থা চলছে। তবে তুমি এই অবস্থায় নিজেকে হিফাজত করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, হে নারী, তুমি হিফাজত করো নিজেকে। আর পুরুষ, তোমার যৌন উত্তাল এসে গেছে, তুমি নিজেকে কন্ট্রোল করো, ব্রেক করো, তবেই তো তুমি পুরুষ, তুমি তোমার চরিত্র কন্ট্রোল করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরুষকেও বলেছেন নজর নাম করো, এবং তুমি তোমাকে হিফাজতের সঙ্গে চলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারীদেরকে পর্দায় থাকার কথা বলেছেন, এবং পুরুষদেরকে পর্দায় রাখার কথা বলেছেন। হাজি ভাই, আপনাদের চারা গাছ, আপনারা তো মুর্শিদাবাদের মানুষ, তো মালদা সীমান্তে বাস করছেন, যদিও তাও একটু দূরে রয়েছেন, ধুলিয়ানটাই বলা যাবে মালদা সীমান্তে। তো আপনাদের চাষ এখানে হচ্ছে আম, লিচু। তো গাছটা যখন ছোট থাকে তখন বেড়া দেয় না বড় গাছ? তুই কামড়াবি নাকি রে? এত জোর হাঁ করেছিস, আবার দাঁড়িয়ে আছিস ওখানে, বস। বিয়াদব ছেলে, মুখে হাতও দেয় না, পাগলা টাগলা আছে, পানি খায়। ও সারা দুনিয়াতে কত রকম দেখলাম। ঠাকুরগাঁও বিরল থানা, পীরগঞ্জ থানা একটা পাগলা আছে, মাদ্রাসায় পড়েছে মনে হয় হেদায়তুন্নু পর্যন্ত, ফুল ম্যাড হয়ে গেছে এখন। তো যেখানেই জালসা শুনবে এমন দৌড়বে, মাঠে মাঠে দৌড়ে ধুলো কাদা মেখে চলে আসবে। ও আমাকে কি করে চিনে নিয়েছে, বর্ধমানি বলে। আর আমাকে যখনই কমিটি মাইক দেবো, ও এসে আমাকে বললো, মাইকটা আমাকে দেন, মাইকটা আমাকে দেন, আমি বক্তব্য রাখবো। 2বার 3বার কমিটিকে টেনে বের করতে বললাম, বার করিয়ে না তো, তুমি বসো, আমার পরে তোমার টাইম। বলছে ঠিক বলেছেন, বসে থাকে আর কি, ওর টাইম। তো যাই হোক, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যে ছোট গাছে বেড়া দিতে হয়, আর বড় গাছে ছাগল মুখ দিতে পারবে না, ওর বেড়া দেওয়ার দরকার নেই। কিন্তু বর্তমানে এটা উল্টা হয়ে গেছে, বুড়িটা বোরখা পড়েছে, আর যেটার দিকে লোক তাকাবে ওই ফের বোরখা পড়েনি। আর বুড়িকে এমন বোরখা দিয়েছে, ওর দিকে কেউ দেখবেই না, আর ও চোখে এমনি দেখতে পায় না, আবার বোরখা পড়ে হুঁটরে ও রাস্তা থেকে নিচে নেমে গেছে। আর যেটা একদম
এই ইয়ং উত্তাল যৌবন, সে আবার গোটা খালি হাঁটছে। আচ্ছা চিন্তা করেন হিসাব কোথা গিয়ে লেগেছে। বড় গাছে বেড়া দিয়েছে, ছোট গাছটাকে খুলে দিয়েছে ছাগলকে খাগা। জি, যদি কোনো জমিতে, টমেটোরে, কপিতে, শাকেতে, বেগুনের গাছে ছাগল লাগে, এর জন্য জমির দোষ না যে চাষ করেছে চাষির দোষ? জোরে বলেন। তাহলে কোনো মেয়ের কাপড় ধরে কেউ যদি টানে, তার জন্য মেয়েটার দোষ না ওর বাপের দোষ, ওর ভাইয়ের দোষ, স্বামীর দোষ, গার্জেনের দোষ? জি, তুমি হেফাজতে রাখতে পারোনি, মডেল করেছো পৃথিবীকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বড় হুঁশিয়ার হয়ে যাও। কুল্লিল মুমিনাতি ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা জাহারা মিনহা ওয়া লিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না। কুল্লিল মুমিনাত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর সমস্ত নারীদেরকে বলছেন, হে মুমিনা নারী। বেঈমান নারীদেরকে আল্লাহ বলেননি। যারা কালেমা পড়ে নিয়েছো, আল্লাহকে আল্লাহ বলে মেনেছো, নবীকে নবী বলে মেনে নিয়েছো, কোরআনের ওপরে বিশ্বাস রেখেছো, ফেরেশতার ওপরে বিশ্বাস রেখেছো, আখিরাতের ওপরে বিশ্বাস আছে, তকদিরের ওপরে বিশ্বাস আছে, ইসলামকে না দিন বলে কবুল করে নিয়েছো, সেই মুমিনা নারীদেরকে বলছেন কুল্লিল মুমিনাতি ইয়াগযুজনা মিন আবসারিহিন্না, হে মুমিনা নারীরা তোমরা তোমাদের নজরগুলোকে নিচে করে চলো। প্রথমেই চোখকে ধরেছে। পর্দার কথা বলতে গিয়ে আল্লাহ প্রথমে কাকে ধরেছে? চোখকে। গোটা সরঙ্গা বাকি থাকলো, চোখটাকে আগে ধরেছে। জি, চোখেও কথা হয়। ওরে ও রেস্কাওয়ালা, সকাল আর সন্ধ্যাবেলা কত জায়গা তুমি যাও, আমার বাড়ির সামনে এসে রোজি কেনে বেল বাজাও। বুঝে নিয়েছে ভেজাল চলছে। জি, চোখটাকে আগে ধরেছেন আল্লাহ। জি, চোখটাকে আগে ধরেছে। আবার যদি ঢেউ লাগিয়া কলসি হয় টলমল, মাঝিরে তোর দেশে যাওয়া হইবে রে বিফল। আমার ছলে কৌশলে আমার শরীর অঞ্চলে তরিখানা রাখিব বাঁধিয়া রে। আমার কাঁখের কলসি জলে গিয়াছে ভাসি, মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়া রে। তুই গেলি কেন নদীর ধারে? পর্দায় থাকলি না কেন? তোর কলসি ভাসতো, তুই নিজেই ভাসিয়েছিস, মাঝি তো নৌকায় থাকবি। কত ছন্দ পৃথিবীতে এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনা নারী, তোমরা নজরগুলোকে নিচে করো। চোখটাকে আগে কেন ধরলো? চোখটাকে কেন আগে ধরলেন? হাত পা যত কিছু সরঙ্গা রয়েছে সবগুলোকে বাদ দিয়ে চোখ কেন আগে ধরলেন? একজন বড় আল্লাহর ওলি বলছেন, ফায়সা শুরু হতি है आँख से, खत्म होती है शर्मगाह से। फायशा शुरू होती है आँख से, खत्म होती है शर्मगाह से। যত নোংরামি পৃথিবীতে আছে সব শুরু হয় চোখ দিয়ে, শরমগা দিয়ে সেটা শেষ হয়। অতএব চোখকে আগে ধরা হয়েছে। জি, মেয়েরা দুর্বল না সবল? পুরুষের থেকে মেয়েরা দুর্বল না সবল? দুর্বল। আর পুরুষ শক্তিতে সবল না দুর্বল? জি, এতগুলো লোক কথা বলে না, মুখ বন্ধ করে বসে আছেন। বলেন, একটু হাঁচা করেন। শক্তিতে পুরুষরা দুর্বল না সবল? আর মেয়েরা? জি, একটা জায়গায় দেখেন, খুব ভালো করে শুনবেন। একটা হলো পেরেক,
ধারাস করে মেরে দিলে খচ করে ঢুকে গেল। আর একটা হলো স্ক্রু, ধীরে ধীরে যাবে। ও ধীরে ধীরে গেলে বাবা উঠাতে কঠিন হয়, আর এটা যত তাড়াতাড়ি ঢুকে তত তাড়াতাড়ি বেরিয়ে যায়। পুরুষের রাগ তার কাঁটার হাতুড়ির মতো চট করে রেগে যায়, আবার বিবির ওপরে ঠান্ডা হয়ে যায়, রাগ রাখতে পারে না। আর মেয়েদের ছলনা হচ্ছে ধীরে ধীরে এমন করে প্যাঁচ চেটে দেবে, সারা জীবন বাপ মায়ের সঙ্গে আর কথা থাকবে না। একজন দার্শনিক বলছেন পৃথিবীর সব থেকে ধারালো অস্ত্র কি? বলে খুর। বলে না, তা দিয়ে আত্মীয়তা কাটা যায় না। পৃথিবীর সব থেকে ধারালো অস্ত্র হলো নারীর চোখের পানি। এমন অস্ত্র এটা, যে মা জন্ম দিয়েছে তার সঙ্গে মত পর্যন্ত কথা হয় না। অতএব বন্ধুরে আমার, আল্লাহ বলছেন মেয়েদেরকে তোমরা তোমাদের নজরগুলোকে নিচে করো। আপনাদের একটা আছে আহিরন হল্ট, আর এখানে আছে জঙ্গিপুর, বুঝতে পেরেছেন? আর কামরূপ এক্সপ্রেস চলে আসছে একবারে মালদা থেকে দান করে, নিমতিতে দাঁড়িয়েছে। কামরূপ নিমতিতে ছাড়ার পর নিয়ত করেছে সুজনি পাড়ে দাঁড়াবো না, ও আয়রন হল্টে দাঁড়াবো না, আমি হলাম সুপার গাড়ি একবারে জঙ্গিপুরে দাঁড়াবো। কিন্তু শুনেলেন আয়রন হল্টে উত্তর কেবিনে যে লোকটা আছে সে বড় দুর্বল। দুর্বল মানে কি? তার চাকরি হলো 4 ক্লাস চাকরি, বেতন কম, আর চাকরি সেরকম বাড়ি থেকে যাওয়া আসা করে চাকরি করে। কিন্তু যে ড্রাইভারটা আসছে সুপার ফাস্টের, কলেজ স্কেলে বেতন পায়, সম্মান হচ্ছে তার কলেজের প্রফেসরদের মতো। তারপরও সে নিয়ত করেছে দাঁড়াবো না, জঙ্গিপুর ছাড়া আমার গাড়ি ব্রেক করবে না। সে যত বড় দামি হোক না কেন, রেল দামি, চাকরি দামি, সুপার ফাস্টের সে পাইলট, তারপরও যদি লাল সিগন্যাল থাকে তাকে দাঁড়িয়ে যেতে হবে। হবে কি হবে না জোরে বলেন? আর সে গাড়ি ঢুকাতে পারবে না। কিন্তু যদি ট্রেনটা দুর্বল হয়, ট্রেনটা লোকাল হয়, আর স্টেশনটা যদি আজিমগঞ্জ হয়, আর সিগন্যালটা যদি সবুজ থাকে, তাহলে ওই কিন্তু গাড়িটা সেখানে ঢুকিয়ে দিতে পারবে। অতএব মা বোনেরা আমার, পৃথিবীর সমস্ত নারীরা হলো কেবিন মাস্টার। এদের চোখ হলো আলো, এদের চোখ যদি লাল থাকে পৃথিবীর কোনো পুরুষ এদের ইজ্জত নিতে পারবে না। আর মেয়েরা যদি সবুজ সিগন্যাল দিয়ে দেয় তাহলে পুরুষরা এদেরকে লুটে শেষ করে দেবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরুষের শক্তিকে সব জায়গায় ক্ষমতা ঠিক রেখেছে, কিন্তু নারীদের ক্ষেত্রে পুরুষরা অনেক দুর্বল। নারীর সামনে এসে গেলে পুরুষ এত দুর্বল হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত নারী আগে না সমর্থন দেবে অতক্ষণ পর্যন্ত কোনো পুরুষ তাকে মানে আপনার কিনা বার্তা দিতে পারবে না, কোনো পুরুষ তাকে প্রস্তাব দিতে পারবে না। তার কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি, আয-যানিয়াতু ওয়াজ-যানি, আয-যানি ওয়াজ-যানিয়াতু। আল্লাহ আগে পুরুষকে ব্যবহার করেনি, তারপরে নারীর কথা বলেনি। সারা পৃথিবীতে যতগুলো ব্যভিচার চলছে, সারা পৃথিবীতে যতগুলো অবাধ মেলামেশা চলছে, সারা পৃথিবীতে যতগুলো আপনার কিনা অবাধ ভাবে তাদের ব্যভিচার লুচ্চামি চলছে, আগে নারী সমর্থন দিয়েছে, তারপরে পুরুষ কাজে আগিয়েছে। এর জন্য আমার আল্লাহ বলছেন, হে নারী কোল, তোমাদেরকে এই জায়গাটা আমি এত মজবুত বানিয়েছি। পুরুষ শক্তিতে অনেক কিছু করতে পারবে, পাহাড় কেটে নদী বানিয়ে দেবে। পুরুষের এমন ক্ষমতা আছে, জমি চাষ করে ফসল উৎপাদন করে দিতে পারবে। পুরুষকে যদি বলা হয় 1 কুইন্টালের মালকে মাথায় করে জঙ্গিপুর নিয়ে যেতে হবে, তাও পারবে। পুরুষ বক্সিং হয়ে খেলা দিতে পারবে, কিন্তু পুরুষ প্রথমে কোনো নারীকে প্রস্তাব দিতে পারবে না। একটা নারী যে কোনো হালেই হোক না কেন আগে সে প্রস্তাব দেবে লুচ্চামির। তার কারণ সে মুখে না বললেও অঙ্গভঙ্গিতে বলবে, চোখের ইশারায় বলবে, তার ভাষা বলবে, এমন কিছু সে ব্যবহার করবে, মৌন সমর্থন তাকে জানিয়ে দেবে। তখন পুরুষ তখন রেডি হয়ে যাবে। এটা কোরআন বলছে আয-যানিয়াতু
জানিয়াত ওয়াজ্জানি, পৃথিবীর বুকে যত ব্যভিচার হয়েছে মেয়েরা আগে সবুজ সিগন্যাল দিয়েছে। এর জন্য আমার আল্লাহ পর্দার কথা বলতে গিয়ে বলছেন কুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না, হে নারী কোল তোমরা তোমাদের নজরগুলোকে লাল করে নাও, পৃথিবীর কোন পুরুষ তোমাদের কাছে পৌঁছাতে পারবে না। জি, কত সুন্দর করে বলছেন আল্লাহ। আল্লাহ বলছে কেমন করে তুমি নজর নিচে করে গা ঢাকবে, কেমন করে ঢাকবে? ওয়ালিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা জাহারা মিনহা ওয়ালিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না। জিনাতের কথা আল্লাহ এখানে দুবার বলছেন। কি বলছেন? ওয়াইহাফাজনা ফুরুজাহুন্না, আল্লাহ নারীদের শরমগাটা, আমরা বাংলাতে আর কিছুতে, ইংরেজিতে আর কিছুতে যাই বলি, আরবিতে এটাকে ফুরুজ বলা হয়েছে। এবং নারীদের ইজ্জতকে কেন্দ্র করে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন ওয়াইহাফাজনা ফুরুজাহুন্না। এবং হযরতে মারিয়ামের সতীত্ব প্রমাণ করতে গিয়ে আল্লাহ আয়াত নাজিল করেছেন। আম্মা জান আয়েশাকে পবিত্রতা ঘোষণা করতে গিয়ে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন। এবং বিশ্বনবী বলেছেন কোন সতী নারীর উপরে তুমি অবাধ কোনো ধরনের অপবাদ দেবে না, এটা হলো কাবিরা গুনাহ। তাহলে একটা নারীর সতীত্বের মূল্য কত? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে ওয়াইহাফাজনা ফুরুজাহুন্না, তুমি তোমার শরমগায়ের হিফাজত করো। এই শরমগাটা কত মূল্য জানেন? নারীদের শরমগা কত মূল্য আল্লাহ হিফাজত করতে বলেছেন, তার কারণটা হচ্ছে যে এখানে যৌন চরিতার্থ করা হয়, জিনা এর জন্য নয়। সারা পৃথিবীর যত আলিম, সারা পৃথিবীর যত মৌলানা, সারা পৃথিবীর যত হাফিজ, যত শহীদ আর যত নবী আম্বিয়া সব নারীদের পেট থেকে পৃথিবীতে এসেছে। এই রাস্তাটা যদি নোংরা হয়ে যায়, এটা লুচ্চারা যদি নোংরা করে দেয়, তাহলে আর পৃথিবীতে ভালো মানুষ পাওয়া যাবে না। আজকে জেনা বেড়েছে, নোংরা ছেলের আপনার প্রোডাক্ট বেড়ে গেছে, আর সতী নারী কমে গেছে। এর জন্য সমাজে ভালো ছেলের অভাব দেখা দিয়েছে। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওটাকে তুমি হিফাজত করো। কেমন করে করবে? ওয়ালিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তুমি তোমার দোপাট্টা উড়নিটা কপালের একদম চোখের ওপর দিয়ে নিয়ে, নাকের ওপর দিয়ে নিয়ে নাও, শুধু চোখটাকে বের করে রাখো, আর গোটা গাটা এত ঢিলা ঢালা কাপড়কে জড়িয়ে নাও। এটাকে আরবিতে খমুর বলা হয়, তার মানে হলো কলার। তুমি তোমার চুড়িদারের, তুমি তোমার সালোয়ার কামিজের যে কলার আছে, যেখানটা তোমার গলার কাটা আছে, যে জায়গাতে তোমার মাথাটা সেখানে সেটিং করা হয়, এই কলারটাকেও পর্যন্ত পৃথিবীর কোনো পুরুষকে দেখাবে না। কারণ এই কলারটা দেখলে বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালিয়াজরিবনা ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না, তুমি তোমার জিনাতগুলোকে ঢাকো। একটা হলো আল্লাহর দেওয়া জিনাত। একটা পুরুষ যখন সুন্দর হয়, পুরুষ বাচ্চা আছে শৈশব কৌশব যখন যৌবনে চলে যায়, পুরুষের মোচ বের হবে, দাড়ি বের হবে, অলংকার দিয়ে তার মুখকে আল্লাহ সাজিয়ে দেবে। আর নারীরা যখন যৌবনে যুবতী হয়ে ব্যাচেলিয়ারে পদার্পণ করবে, মেন্সের সিরাপ চালু হয়ে যাবে এবং মাজা মোটা হবে আর সিনা উঁচু হবে। তা আমার আল্লাহ বলছেন তোমার কাপড়টা এতটা ঢিলা থাকবে, টাইট ফিট থাকবে না, এই জিনাত গুলো কেউ দেখতে যেন না পায়। তোমার এই জিনাতটা আমি একজনের জন্য বানিয়েছি, সেটা হলো তোমার স্বামী, সে তোমাকে ভোগ করবে। অতএব তার আমানত গুলিকে তুমি সুন্দর করে ঢেকে রেখে দাও। দিয়ে আল্লাহ বলছেন তুমি উড়নাটাকে এমন করে নেবে যেন তোমার কলারটাও কেউ দেখতে না পায়, কলারটাও দেখতে না পায়। কলার দেখলে কি হবে? জি, কলার দেখলে কি হবে? হাজি ভাই, আপনাদের এই গ্রাম থেকে আমেরিকা দেখা যাবে? এখান থেকে আমেরিকা দেখা যাবে না। একবার খালি ফেসবুক খুলে দাও, ইউটিউব খুলে দাও। ইউটিউব যদি খুলে যায় তাহলে কি হবে?
আমেরিকা দেখা যাবে না? হ্যাঁ। আর যদি ইউটিউবটাকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া যায়, যাবে? আপনি এখানে বড় একটা এলসিডি চালিয়ে দিয়েছেন, দিয়ে সুন্দর করে ইউটিউব খুলে লিখে দিয়েছেন আমেরিকা নিউ ইয়র্ক শহর, এবার ওটা চলে এসছে, আর আমি একটা কালো চাদর ঢেকে দিলাম, দেখতে পাবে না? ভাইয়েরা আমার, স্ক্রিনটা চালু থাকলে বিশ্বের খবর পাওয়া যাবে, স্ক্রিন ঢাকা গেলে বিশ্বের খবর পাওয়া যাবে না। রব্বুল আলামিন বলছেন মেয়েদের তো দাড়ির কোনো ঢাকার ব্যবস্থা নাই, কিন্তু মেয়েদের এই গলার সাদা চামড়া যেটা আছে এই জায়গাটা যদি কোনো মহিলা খুলে রেখে দেয় তাহলে তার গোটা বডিটা পুরুষ আইডিয়া করে নেবে নিউ ইয়র্ক কেমন আছে, ডোজবাড়ি কেমন আছে, আবার জাপান কেমন আছে, জার্মান কেমন আছে বুঝে নিবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে তুমি ইউটিউবের স্ক্রিনটাকে ঢেকে দাও, তোমার গোটা দেহটাই ঢাকা পড়ে যাবে। তুমি খবরদার স্ক্রিন খুলে রাখিও না, যখন স্ক্রিন খুলে যাবে তাহলে তুমি বুঝে নেবে তোমার বাকি দেশের খবর পুরুষ নিয়ে ফেলেছে। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার বলছেন ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না, একবার তো তার দেওয়ার জিনাত বলল, এরপর দ্বিতীয়বার জিনাতের কথা যখন আমার আল্লাহ বলছেন তার মানে হচ্ছে তোমার হাতের চুড়ি, বালা, তোমার গলার হার, যেগুলো তোমার তৈরি করা মাল রয়েছে, এবং হাতের মেহেন্দি বলো, যত রকম তুমি পৃথিবীতে কসমেটিক্স থেকে নিয়ে ইমিটেশন থেকে নিয়ে স্বর্ণ থেকে রূপা পর্যন্ত যেগুলো তোমার বডিতে লাগিয়েছ, অপর পুরুষকে তুমি দেখাবে না, এই জিনাতগুলো তুমি ঢেকে নাও, এটাও তোমার স্বামীর জন্য, এগুলো তুমি দেখানোর জন্য কোনোদিন করতে পারবে না। ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না, চুরি ঝনঝন করবে আর সেন্ট মাখবে, গোটা মসজিদ তোলপার হয়ে যাবে, হিল তোলা জুতো পরে তুমি হাঁটবে, গোটা বডি বেকন্ট্রোল থাকবে, তোমার হাতের চুড়ি, তোমার কসমেটিক্স, তোমার যত রকম গালে মুখে ঠোঁট পালিশ থেকে নিয়ে তুমি মেখে নিয়েছো, এটা যদি অপর পুরুষ আকর্ষণ হয়ে যায়, হে মা, জাহান্নামের নিম্ন স্তরে চলে যেতে হবে, কোনো উপায় থাকবে না। এই রকম লোভনীয় হয়ে তুমি পৃথিবীর মাটিতে বিচরণ করতে পারো না। জি, ঢেকে রাখো সব পর্দা। কিছু আবার ফতোয়া দিচ্ছে যে মুখটা, হাত আর পা বাইরে থাকবে, মাথা খারাপ, মুখটাই তো আর ফেস। সাইনবোর্ড, সাইনবোর্ড কেন খোলা থাকবে, পুরা ঢাকা। হ্যাঁ, এইগুলো খুলতে পাবে কয়েকটা পুরুষের কাছে। একটা পুরুষ আছে পৃথিবীতে যার কাছে গোটা শরীরটাই পর্দা নাই, একটা পুরুষ, গোটা শরীরটা পর্দা নাই। ইল্লা লিবুয়ুলাতিহিন্না, সেই পুরুষটা হলো তোমার স্বামী। স্বামী স্ত্রী কোনো পর্দা নাই, দুইজন দুইজনকে নিয়ে আনন্দ করবে, হাসবে, খেলবে, আনন্দ করবে, স্বামীর সাথে কোন রকমের পর্দা নাই। ইল্লা লিবুয়ুলাতিহিন্না, তারপর আমার আল্লাহ বলছেন আও আবাইহিন্না, আও আবাই বুয়ুলাতিহিন্না, এরপরে যে পুরুষগুলোর কথা আল্লাহ বলবেন তাদের কাছে স্বামীর মতো যাওয়া যাবে না, তবে মুখটা খোলা থাকবে, হাত পা খোলা থাকবে। তার মধ্যে এক নম্বরে এসেছে আও আবাইহিন্না, বাপ বেটি কোনো পর্দা হবে না। আব্বা আসবে মাঠে থেকে কাজ করে, মার্কেট থেকে, বেটি গিয়ে মা আব্বার পা গুলোতে তেল দিয়ে দেবে, মাথার চুলগুলো টেনে দেবে, আব্বা গোসল করবে, লুঙ্গি ধুয়ে দেবে, আব্বাকে পানি চেপে দেবে, আব্বার পিঠের ঘাম বেছে দেবে। আব্বা আর বেটি এদের কোনো পর্দা নাই, আব্বা বলে গলাতে জড়িয়ে ধরবে, আবদার করবে, বাপ বেটি কোনো পর্দা নাই। আবাই বুয়ুলাতিহিন্না, স্বামীর বাপের সঙ্গেও কোনো পর্দা নাই, তবে নিজের বাপ
আর স্বামীর বাপের ভিতরে পার্থক্য আছে। যতটা নিজের বাপের করা যাবে স্বামীর বাপের সঙ্গে অতটা করা যাবে না। তাকে গোসলের পানি চেপে দাও, তার কাপড়গুলো সাফ করে দাও, তার আর কাছে নয়। যদি স্বামীর বাপের ভিতরে যৌবন থাকে তাহলে তোমার শাশুড়ি যথেষ্ট পায়ে তেল দেবে, সে তার গায়ে হাত দেবে, তুমি দিও না। যদি তোমার শাশুড়ি মারা যায় আর দেখো যদি শ্বশুরের ভিতরে যৌবন রয়েছে, তার এখনো পর্যন্ত যৌবনের কাল রয়েছে, তাহলে তোমরা স্বামী স্ত্রী বউ আর বেটা মিলে একটা সুন্দর মা এনে তার কোলে দিয়ে দাও। তারপরেও তুমি একা একই শ্বশুরের সাথে খবরদার খিদমতে গিয়ে যেও না, একা ঘরে যেও না। কেন কেন? তুমি ভালো, তোমার শ্বশুর ভালো, তুমি ভালো, তোমার শ্বশুর ভালো, কিন্তু শয়তান ভালো নয়। এক নম্বরে হতে পারে তোমাদের অ্যাক্সিডেন্ট ঘটে যাবে, যদি তাও না ঘটে আমি মেনে নিলাম, তাও ঘটলো না, তুমি সে তাকে আব্বা নজরে দেখেছো, সেও বেটি নজরে দেখেছে, কিন্তু পাড়ার লোকের মুখে হাত দিতে পারবে না। রাত্রি 10টার সময় এক ঘরে দুইজনকে যদি কেউ একদিন দেখে নেয়, এটা বিপদ হবে এবং ছেলের জন্য কষ্ট হবে। অনেক ছেলে আছে মা মরে গেলে বাপের বিয়ে দেয় না, এরা হলো পাগল ছেলে। মা মরলে তাড়াতাড়ি বাপের বিয়ে দিয়ে দাও, এটাই হলো চালাকির কথা। অতএব স্বামীর গায়ে স্বামীর বাপকে পর্দা নাই, ঠিক আছে, কিন্তু নিজের বাপের মতো তার গলা জড়িয়ে ধরে আবদার করা যাবে না। জি কি কয়? হ্যাঁ ঠিক আছে। এবার একটা মজার কথা বলি। আমার আত্মীয়র মধ্যে আমার যে কোনো সম্পর্কে বোন হয়, মারা গেছে, দোলা ভাইটা বলছে বিয়ে করব, তোর বেটারা চেপে ধরেছে আবার বিয়ে। ভাগ্নে হলো আমাদের, ফোন করছে আমাকে, মামা একটা বুঝিয়ে দেন তো আব্বাকে, আবার বিয়ে করবো বলছে। আমরা বুঝিয়ে দেবো, অসুবিধা নেই, বুঝিয়ে দেবো, আজকেই বুঝিয়ে দেবো, তোর বাপকার বিয়ে করবে না। কিন্তু একটা কথা বল, আমি বলছি তোর বাপের যৌবন শেষ, বুড়িয়ে গেছে, কিন্তু কালকে ও পেচ্ছাপ করবে আর পায়খানা করবে বিছানায়, তোদের কোন বউটা সাফ করবো ওটার নামটা লিখে দে। 4টা বহু আছে, কে যাবে? আর রাত 12টায় ও দেয়াল ধরে পায়খানা যাবে, ওকে ধরে বসাইতে হবে কাপড়টা খুলিয়ে, ওটা কোন বউটা যাবে বল? খানিক পরে বলছে একটা বিয়ে দিয়ে দেন, দরকার আছে। বলে কোরআন যা বলেছে তা বাস্তব কথা, ঠিক না ভুল? একটা বৃদ্ধ 75 বছর বয়সে বিয়ে করতে চাইছে, আপনি ভাববেন যে ওর আবার শখ কতরে? শখ লয়, ওর প্রয়োজন হয়ে গেছে এখন, ওর সঙ্গী থাকতে হবে। একটা রাতের সময় হঠাৎ পিয়াস লেগেছে, হাত পা চঞ্চন করছে, মাথাটা তা করে ঘুরে গেল, বেটা বহুরা সব আপনা আপনা ঘুরে আছে, পাশে কেউ নাই, দরকার আছে কিনা? রাত 12টায় কোন বউটা ওর মশারির ভিতরে থাকবে? দরকার আছে। তাহলে কোরআন যা বলেছে তা বাস্তব। কারো যদি মা মরে যায়, চট করে বাপের বিয়ে দাও, এটা লজ্জার বিষয় নেই, এটা আল্লাহ কোরআনে বলছে। তবে মা বোনেরা শুনেলেন, যদি শ্বশুর যৌবন এক্সপায়ার হয়ে যায়, একদম 86, 88, 90 বয়স, চোখে কম দেখছে, প্যারালাইসিস, লাঠি ছাড়া হাঁটতে পারে না, যখন তখন কাপড়ে পেশাব পায়খানা হয়ে গেছে, আর তার সঙ্গে পর্দা নাই, তুমি ওটাকে বেটা মনে করে লাও, লুঙ্গিটাকে খুলে দাও, আর একটা লুঙ্গি পরিয়ে দাও, গায়ে পানি ঢেলে দাও, কোনো গুনাহ হবে না, ওটা তোমার বেটার মতো হয়ে গেছি। একবারে বুড়া চূড়া, করার কিছু নাই, মানুষ খালি একটা দরকার ওর কাছে, লাঠি ছাড়া উঠতে পারছে না। আওয়াব নাই হিন্না, তোমার বেটার সঙ্গে তোমার কোনো পর্দা নাই, মা বেটা কোনো পর্দা নাই, মায়ের গলা জড়িয়ে ধরবে, মায়ের কোলে বেটা শুয়ে পড়বে, 4টা ছেলের বাপ তাও মায়ের কোলে শুয়ে পড়েছে, মা জি আনন্দ করছে, মা তুমি একটু আদর করো, মা আমাকে ছোটতে যেমন করে চুমা খেয়েছো এরকম একবার চুমা খেয়ে আদর করে দাও, আবদার করেন, কোনো গুনাহ নাই। আও আবা আও আবনাই বুয়ুলাতিহিন্না, যেমন নিজের বেটার সঙ্গে পর্দা নাই, তেমনি স্বামীর বেটার সাথেও পর্দা নাই। নিজের বেটা যেমন পর্দা নাই, স্বামীর বেটার সাথেও পর্দা নাই। তাহলে নিজের বেটা স্বামীর বেটা পার্থক্য আছে কি? বলে হ্যাঁ আছে। নিজের বেটা বলতে তোমার
তোমার পেটে যেটা হয়েছে সেটা নিজের বেটা। যদি তোমার স্বামীর দ্বিতীয় কোনো বিয়ে হয়ে থাকে, তোমার সতীনের পেটে যেটা হয়ে আছে ওটাও তোমার নিজের বেটা। তোমার নিজের বেটা যেমন তোমার গলা জড়িয়ে ধরবে, সতীনের বেটা সৎ মায়ের গলা জড়িয়ে ধরবে, গুনাহ হবে না। এরাও মা বেটা, আদর করবে, গুনাহ হবে না। আও ইখওয়ানিহিন্না, ভাইয়ের সঙ্গে কোনো পর্দা নাই। ভাই বলতে কে? একই মায়ের পেটে ভাই, তবে হুঁশিয়ার মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এর থেকে বড় সাবধান। এদের গাড়ি চড়ে খবরদার মেলাতে যেও না। এরা যদি গাড়ি তোমাকে চড়াই তো তোমাকেও চড়ে শোধ করে নেবে। অতএব এই দিকটা বড় হুঁশিয়ার হয়ে থাকিও। এদের সঙ্গে চলাফেরা করা যাবে না। শুধু তোমার নিজের ভাই, এক মায়ের পেটে ভাই, ভাইকে আবদার করে বলো আমাকে জঙ্গিপুরে নিয়ে চলো, মাল কিনবো, এটা কিনবো, ওটা কিনবো। ভাইয়ের পেছনে কলেজ যাও, হসপিটাল যাও, ভাইকে নিয়ে মার্কেট করো, কোনো গুনাহ হবে না। আও বানিয়ে খোয়ানিহিন্না, ভাইয়ের বেটা ভাতিজার সঙ্গে ফুপুর কোনো পর্দা নাই। ফুপুকে নিয়ে যাবে শ্বশুর বাড়িতে, নিয়ে আসবে শ্বশুর বাড়ি থেকে, ফুপুকে রেখে আসবে, ফুপুকে দিয়ে নিয়ে আসবে। আও বানিয়ে খাওয়াতিহিন্না, বহিন বেটার সঙ্গে খালার কোনো পর্দা নাই। খালা বহিন বেটা একসঙ্গে ঘুরবে, খালাকে হসপিটালে দিয়ে আসবে, নিয়ে আসবে, আবার মা বলবে তোর খালাকে নিয়ে আয়, খালাকে নিয়ে আসলো, আবার বলবে তোর খালাকে শ্বশুর বাড়িতে দিয়ে আয়, আবার পৌঁছে দেবে, এতে কোনো গুনাহ হবে না। আও নিসাইহিন্না, পৃথিবীর নারীদেরতে আর একটা নারীর কার সঙ্গে কোনো পর্দা নাই, মেয়েতে পর্দা নাই। আও মা মালাকাত আইমানুহুন্না, আগামী গত জগতে যেমন কিনা গোলাম ছিল, এখন তো আর কিনা গোলাম নাই। যার জীবনকে কিনে নেওয়া হয়েছে সেই গোলামের সঙ্গে কোনো পর্দা নাই। এদেরকে হিজরে বলা হয়, এদের সাথে কোনো পর্দা নাই। তবে বর্তমান যারা হিজরে আছে এদেরকে পর্দা করতে হবে। সেই যুগে হিজরেদের মতো এই যুগের হিজরেদের সাথে অনেক পার্থক্য আছে। সেই যুগে হিজরেরা হিজরে হয়েই থেকে যেত, আর এই যুগের হিজরেরা নিজেদের না থাকলেও আর একজনের সুসুরি বাড়িয়ে দিতে এরা পারে। এরা এমন কৌশল করে পোশাক আশাকে, একজন ওর নিজের কিছু নাই আর একজনকে গরম করে ছেড়ে দেয়। এর জন্য এদেরকে ঘর ঢুকতে দেওয়া যাবে না। ওই বাচ্চা পুরুষের সঙ্গে পর্দা নাই। যেগুলো ছোট শিশু, তারা মেয়ে কি বুঝে না, এইটুকুটুকু ছেলে ফুরুত করে ঘরে ঢুকে গেল, আবার বেরিয়ে চলে এলো, আপনার আমার বাড়িতে চলে গেছে, এই ছেলে বাচ্চাদের সঙ্গে কোনো পর্দা নাই। ওলা ইয়াজরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইয়াকফিনা মিন জিনাতিহিন্না। আর তোমরা জমিনের ওপরে হাঁটো, এমন করে হাঁটবে যেন তোমরা কোন পোশাক পরে আছো কেউ না বুঝতে পারে। তোমরা ধীরে 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 পা রাখবে, জমিনের ভিতরে নরম করে হাঁটবে, তোমাদের হাঁটাতে যেন কেউ কিছু বুঝতে না পারে। আমার আল্লাহ বলছেন ও তো বইলাল্লাহ জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনা নারীরা, সকলে একসঙ্গে আল্লাহর কাছে তওবা করো, এতদিন যা করেছো তার উপরে তওবা করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা চায় আপনাদের তওবাগুলোকে কবুল করে মাফ করে দেবে। এক মিনিট কথা বলবো আজকে। টোটাল বক্তব্য শুধু পর্দার উপর একটু বেশি বললাম, কিন্তু দুটি জিনিস মাথায় রাখতে হবে। মহিলারা পর্দায় থাকবে তো পুরুষকে পর্দায় রাখতে হবে, পুরুষকে পর্দায় রাখতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পর্দাটাকে ফরজে আইন করেছে, পর্দাটাকে ফরজে আইন করেছে। একটা বুড়ি মেয়ে যখন পর্দার খবর পেল তো ও জমিনে বসে গেল, ওকে লোক বলছে তুমি বাড়ি যাও, নাইলে মসজিদে যাও, একটু পরে থেকে পর্দাটা শুরু করবে। তো বলছে আমি আল্লাহর হুকুম আমার কানে পড়ার পর আমি একটা পা বেপর্দা আল্লাহর জমিনে হাঁটবো না। মা বোন আমার, পর্দার সঙ্গে হাঁটলে দাম বাড়ে। লোহা যেখানে সেখানে দেখা যায়, আর সোনা
কাগজের ভিতরে, তারপরে কৌটোতে, তারপরে প্লাস্টিকের কৌটোতে, তারপরে এতে, তারপরে বাক্সে। যত দামি মাল তত পর্দার ভিতরে থাকে, আর যত কম দামি সম্পদ তত ওপেন থাকে। মুসলিম নারীরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। বিশ্বনবী বলেছেন মেয়েদের দাম কোথা কম, ফালতু ধারণা। এদের দাম বেশি বলে এদেরকে পর্দায় রাখা হয়েছে। দাম কম হলে তো রাস্তায় বের করে দেওয়া হতো। আজকের বক্তব্য শেষ কথা এটাই যে আমাদেরকে পর্দায় ঢুকিয়ে যেতে হবে, আর পুরুষরা বলবে আমরা পর্দায় রাখবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে শোনা এবং বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন, এবং আমাদের মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করুন। আর আমাদেরকে পাক বলেন ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিলি ওয়া লা তুবাদ্দির তাবযীরা। আল্লাহ বলেন বান্দা তোমরা তোমাদের পাড়া প্রতিবেশীদের হক আদায় করো, মিসকিনদের হক আদায় করো। আরো আল্লাহ বলছেন বান্দারে যারা এই রকমের মুসাফির তাদের তোমরা সঠিকভাবে হক আদায় করো, আর এই রকমের বেশি বেশি অনুযায়ী তোমরা খরচ করো না। যদি বেশি খরচ করে থাকো তাহলে তোমার নামটা হবে এই রকমের একটা ইবলিশের খাতায়, যে হবে তোমার খুব কাছের ভাই, যে হবে তোমার কাছের বন্ধু। আল্লাহ তাই বলেন হে পৃথিবীর বান্দারা, খরচ করার জায়গাটা আমি আল্লাহ তোমাদের বলে দিচ্ছি। দেখো অপচয় খরচ করতে গিয়ে আমার জায়গা থেকে সরে যেও না। অপচয় খরচ কি কি অপচয় খরচ করি, একটা একটা করে দু চারটা কথা বলবো। তার আগে এবার অপচয় খরচ যে আমরা করি সেখানে কিছু আল্লাহর বান্দার আমরা কথা বলি। কিভাবে কথা বলি? অনেক আল্লাহর বান্দারা আছে মেহনত করে 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 মাথার ঘাম তারা পায়ে নামিয়ে দেন। ডেলি দিন মেহনত করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন যাদের মেহনতের ফল কবুল করে নেন, অল্পতেই আল্লাহ তিনাকে যেন দুনিয়ার বুকে একজন ধনী বানিয়ে দেন। আর আল্লাহ যাকে ওই মেহনত কবুল করেন না, ওইভাবে করে সারা জীবন কর্ম করে চলে, ওই আল্লাহর বান্দার জন্য আর বেশি কোনো উন্নতি হয় না। তবে এটাই ভালো, আল্লাহর নিয়ামত পেয়ে অনেক বেড়ে গেলাম, পরিশেষে এবার আমরা তখন কি করি? আল্লাহর পাওয়া নিয়ামত পেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন দুনিয়া যা যাবতীয় আল্লাহর করণীয় সেই মাল মাতা পাওয়ার পরে আমরা ভুলে যাই। বন্ধু, এই কষ্ট, এই মেহনত আমরা যে করি, এটা ভাবেন না যে এটা শুধু আমাদের পরিষেবা। এর ভিতরে এক নম্বর হাত আছে মহান আল্লাহ। এবার বলছি বন্ধু, এই মেহনতের ফল, এই মেহনতের ফল আজকে যদি আপনারা আমরা কষ্ট করার পরে এক লোকমা খাবারও জোটাতে পেরেছি, আল্লাহ দিয়েছে, এটা ভাবেন না যে এটা আমি কামাই করেছি বলে খেতে পাচ্ছি। এটাও আল্লাহর দেয়া নিয়ামত। কিয়ামতের দিনে আপনাকে এক লোকমা খাবার সম্বন্ধে আল্লাহ জিজ্ঞাসা করবে। উপায় নেই, আপনি যে এক লোকমা খাবার খাচ্ছেন সেই সম্বন্ধে আল্লাহ জিজ্ঞাসা করবেন। সহিহ মুসলিমের হাদিসের অংশটুকু পড়েছি, এবার শোনেন আল্লাহ রাসূল কিভাবে এই কথাটা বুঝাচ্ছেন, কাদের বুঝাচ্ছেন, আমরা কি করে এখান থেকে জ্ঞান অর্জন করব। একদিন সহিহ মুসলিমের হাদিস, হযরতে আবু বকর তার বাচ্চা চুয়াপুকুর বাড়ি, ও চুয়াপুর, আচ্ছা আব্বুর নাম মুসাল্লিম নাকি বলছে, হচ্ছে বাচ্চাটা কাছে গো, কার বাচ্চা নিয়ে যান। অল্প একটু লোকজন, এর মধ্যে যদি বাচ্চা হারিয়ে যায় তাহলে সেই দিন কি হবে বন্ধু? দেখে একটু বাচ্চাটা খোঁজ করে।
বাচ্চাটা ভাই নিয়ে যান, মুসলিম ভাই নাকি আপনার বাচ্চা নিয়ে যান। এবার আসেন, এই সময়টা খুব মূল্যবান। আপনারা বসে আছেন, শোনার জন্য এসেছেন যে আল্লাহ তোমার কোরআন এবং সহিহ সুন্নাহ শুনবো। তো আমি হাদিসটা শোনাচ্ছি যে এক লোকমা খাবার হলো আল্লাহর নেয়ামত, আর এই নেয়ামত সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিজ্ঞাসা করবে। হাদিসটা কি? হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। একদিন হযরতে ওমর আর হযরতে আবু বকর দুইজন মিলে একসঙ্গে রাস্তায় হাঁটছেন। ইতিমধ্যে আল্লাহ নবীর সঙ্গে যেন মুলাকাত হয়ে গেল। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, ওগো ওমর, ওগো আবু বকর, বলো তো শুনি তোমরা কি হালাতে, কি অবস্থায় বেরিয়েছো? নবী বলেন, ওগো আল্লাহর নবী, আমরা ভুকার হালাতে বেরিয়েছি, আমাদের পেটে কোনো অন্ন নাই, এক মুঠো যেন এখন পর্যন্ত খাবার যায় নাই, আমরা অনাহারে রাস্তায় চলছি। নবীজি এবার তাদের জবাব শোনার পরে আবু বকর আর ওমরকে বলছেন, ওগো আবু বকর, ওগো ওমর, শোনো, আজকের দিনে যেমন তোমরা অনাহারে বেরিয়েছো, আমি নবী ঠিক তেমনি তোমাদের মতো আমি বাড়ি থেকে না খেয়ে অনাহারে বেরিয়েছি। কারো পেটে অন্ন নেই। কি দিন গেছে, কি সময় গেছে। আমরা যেখানে আসি হয় বাড়ি থেকে খেয়ে আসে, না হলে এসে খাওয়ার খোঁজ করি। কারণ সব আল্লাহ আমাদের নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় হয় না। এটাই আজকে আপনাদের শোনাতে চাচ্ছি। কি হলো, ইতিমধ্যে আল্লাহর রাসূল এবং ওমর আর আবু বকর একসঙ্গে যাচ্ছেন। ওই পাশে একটা বাড়ি, তিনার সাহাবী আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনার স্ত্রী কিন্তু দেখে নিয়েছেন। আল্লাহর নবীকে এবার দাওয়াত করলেন। নবীজি আবু বকর আর ওমরকে নিয়ে আবুল হাইসামের বাড়ি প্রবেশ করেন। ওরে আমার দিনী ভাই, এই কোরআনের আয়াত তিনটি পড়লাম কেন, সেটা বুঝাবার জন্য হাদিসের অংশটুকু পড়লাম। আল্লাহর নবী আবুল হাইসামের ঘরে যখন ঢুকছেন, দেখেন সাহাবী আবুল হাইসাম ঘরে নাই, তিনার বিবি, তিনার আহলিয়া একা আমাদের বসতে দিয়ে এবার কিছু খিজুর আমাদের সামনে নিয়ে এসে হাজির করেছে। কিছু খিজুর আল্লাহ রাসূলের সামনে নিয়ে এসে হাজির করেছেন। আর আবুল হাইসাম কোথায়? আজকে তো আমাদের বাড়িতে কোল, আমাদের বাড়িতে ট্যাপের ব্যবস্থা, কোন রকমের কোন জিনিসের অভাব নেই, অথচ আল্লাহর নিয়ামত আর আমরা শুকরিয়া আদায় করতে পারি না। আবুল হাইসাম বড় একটা মশক নিয়ে বাইরে পানি আনতে গেছে। পানি নিয়ে যদি ঢুকছেন, খবর শুনলেন যে আল্লাহ রাসূল, আবু বকর, ওমর আমার বাড়িতে খুশিতে আটখানা হয়ে এবার বিবিকে বলেন, বিবি রে, আমাদের থেকে আর আজকে ভাগ্যবান কেউ হতে পারে না, নবীর মতো মানুষ আজকে আমাদের মেহমান। হ্যাঁ বিবি, একটুকু দেরি করো না, ওই যে দেখো একটা ছাগলের বাচ্চা ঘরে আছে, নিয়ে এসো। এবার ছাগলের বাচ্চা নিয়ে এসে সঙ্গে জবাই করে বুটি বুটি করে বিবিকে রান্নার জন্য বসিয়ে দিলেন। আবুল হাইসাম নবীর পাশে, কিছুক্ষণের মধ্যেই যেন বকরি রান্না হয়ে গেল। আবুল হাইসাম বলেন, আমি সেই মাংস নিয়ে এসে শুকনো খেজুর দিয়ে আল্লাহর নবীকে সুন্দর করে এবার আমি মেহমানি করালাম। মাংস হলে, বিরিয়ানি, পোলাও, ভাত হলে মজা হতো, কেমন খালি ঘর, সেগুলো তো কিছুই নেই। খেজুর শুকনো নিয়ে এসে মাংসের সঙ্গে আল্লাহ রাসূলের সঙ্গে মেহমানি করালেন। তৃপ্তি সহকারে আল্লাহ রাসূল, আবু বকর, ওমর খেলে, খেয়ে দিয়ে এবার বের হচ্ছে। তখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে,
ওগো আবু বকর, আল্লাহর নিয়ামত আজকে যেন আমরা ভোগ করলাম। এই খাবার আল্লাহ আমাদের খাওয়ালেন, এটাও হলো আল্লাহর নিয়ামত। তবে শুনে নাও, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তুসআলুন্না আন হাজাল নাঈমি ইয়াউমাল কিয়ামাত। ওগো আবু বকর, ওই আল্লাহর শপথ করে বলছি, যার হাতে মুহাম্মদের জান আছে, যার হাতে আমার প্রাণ রয়েছে, সে আল্লাহর কসম, আজকের দিনে যে আল্লাহ আমাদের এই আহার করালেন, আল্লাহ পাক কিয়ামতের দিনে এই রকমের এক লোকমা খাবারের জন্য যেন আমাদের প্রশ্ন করবেন, এই নিয়ামত সম্বন্ধে আল্লাহ আমাদের জিজ্ঞাসা করবে। ভাই সকল, এই ছোট খাবারটাও হলো আল্লাহর নিয়ামত। আল্লাহ জিজ্ঞাসা করবেন যে এই খাবারটা তুমি খেয়েছিলে, কোথা থেকে আয় করেছো, কিভাবে খেয়েছো, তার সম্বন্ধে আল্লাহ জিজ্ঞাসা করবে। এবার আসেন, এই জায়গাটা বুঝাবার জন্য আপনাদের এতক্ষণ ধরে আল্লাহর কোরআন থেকে 3টি আয়াত এবং একটি হাদিসকে বিস্তারিতভাবে আপনাদের আলোচনায় নিয়ে আসলাম। উদ্দেশ্য কি? একটাই মাথায় রাখেন, যেইটুকু প্রয়োজন তার থেকে যদি কেউ বেশি অপচয় খরচ করে দিই, আপনি আমরা যে যে হোক না কেন, আমাদের নামটা থাকবে শয়তানের খাতায়, আমাদের ভাই, আমাদের দোষ হবে শয়তান, যেটা আল্লাহ কোনোদিন পছন্দ করেন না। খরচ করার জায়গা আছে, কোথায় খরচ করবেন? খরচের জায়গা নেই। খুশিতে আনন্দে আপনি সব জমিন যে বিলীন করে দেবেন, তাও করতে পারবেন না। বুখারীর হাদিস, লম্বা করে ছোট আকারে আমি আপনাদের জানাচ্ছি। আল্লাহ রাসূলের একজন সাহাবী, যিনার নাম কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক ওনার নাম শুনেছেন। আমি শুধু খালি ওনার জীবনের এইটুকু জানাতে চাচ্ছি যে আপনারা আমরা যদি মনে করি, আল্লাহ চাকরি চেয়েছিলাম, তুমি চাকরি দিয়ে দিলে, আল্লাহ আমার যত বাড়িতে ধর্নার আছে সব তোমার রাস্তায় দিয়ে দিলাম, আল্লাহ পাক বলছেন, বান্দা এটা করো না, আল্লাহ রাসূল এটা করতে নিষেধ করেছেন। দেখে খরচ করবেন, খরচের জায়গা আলাদা। কিভাবে কোথায় খরচ করা যায়? হযরতে কাব বিন মালিক গাজওয়ায়ে তাবুকে যাননি, এটা অনেক ইতিহাস আপনাদের জানা আছে। কয়েকজন সাহাবী আরো জাননি, কিন্তু 1 নম্বরে তিনাকে ধরা হয়েছিল। কাব বিন মালিক যে কোনো কারণে থেকে গেছে। আল্লাহ রাসূলের সাহাবীরা ফিরে আসলেন, আল্লাহ রাসূল খবর নিলেন কাব বিন মালিক যাননি। এবার সামাজিক বয়কট হয়ে গেল, কেউ কথা বলে না, কোন রকমের চাল বললেই তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সুবহানাল্লাহ। কাব বিন মালিক মনে মনে ভাবছে, আল্লাহ জীবনে এমন কোন ভুল করলাম যে নবীও আমার দিকে তাকায় না। মসজিদে যদি যায়, আল্লাহর নবী সামনে বসে আছেন, যদি সালাম দেয় তো নবী যেন মাথা উঠান না। এই রকমের সামাজিক মাইকার হয়ে গেল। একদিন, দুদিন, 4 দিন, 5 দিন যেতে 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 50 দিন পরে এবার হযরতে কাব বিন মালিকের তওবা কবুল হয়ে গেল। তিনি যেন খুশিতে আটকানা হয়ে গেলেন। খুশির সীমা নেই, আল্লাহ আমার উপরে রাজি হয়ে গেছেন, আজকে আল্লাহ আমার তওবা কবুল করে নিয়েছেন। কাব বিন মালিক আল্লাহর নবীর দরবারে গিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ আমাকে অঢেল মাল দিয়েছেন, সম্পত্তি দিয়েছেন। আমি আজকে এত খুশি হয়েছি যে আমার সমস্ত মালগুলো আমি আজকে আল্লাহ রাস্তায় সব বিলীন করে দেব। দেখেন কাজটা ভালো, আল্লাহ রাস্তায় সব দিয়ে দেবেন, কথাটা ভালো, কিন্তু আল্লাহ রাসূল যেন বুঝাতে চাচ্ছেন, হে কাব বিন মালিক শোনো, আমসিক বাযা মালিক,
না না, সব মাল তুমি আল্লাহ রাস্তায় খরচ করে দিও না, কিছুটা তুমি রেখে দাও, কারণ খুশিতে তোমার সব দেওয়াটা যেন বাড়াবাড়ি হয়ে যাবে। অতএব এই বাড়াবাড়ি আল্লাহ পাক যেন কোনোদিন পছন্দ করেন না। বেশি খরচ, অপচয় খরচ আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ রাসূল নিষেধ করলেন যে সব মাল দিয়ে দিবে, তুমি নিঃস্ব হয়ে যাবে, তুমি মানুষের কাছে এবার হাত পাতাবে, এটা কোনোদিন ইসলাম যেন শিক্ষা দেয় না। অতএব কাবের মালে তুমি খুশি হয়েছো, খুশিতে কিছু দাও ঠিক আছে, কিন্তু সম্পূর্ণ মাল নয়। আমার ভাই, আমার বাপ, বর্তমানে আজকের দিনে আমি আপনাদের অনুরোধ করছি, আল্লাহ আমাদের উপরে কত খুশি, কত রাজি আছেন যে আমাদের যেটাই প্রয়োজন আল্লাহ সেটাই দিচ্ছে, সম্পূর্ণটাই নিয়ামত। আপনি মেহনত করছেন, অল্পতে আল্লাহ বরকত দিয়ে আপনার বাড়ি যদি চাটার ছিল 2 বছর পরে দোতলা হচ্ছে, এটাও আল্লাহর দেওয়া। তো আমরা এতগুলো আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যদি একটু আল্লাহ পাক রব্বুল আলামিনকে না চিনি, তাহলে আপনার আমার আল্লাহর দেওয়া মাল আমার সঙ্গে কি ব্যবহার হবে? ওই মালটা যদি আপনারা আল্লাহর রাস্তায় না দিয়ে অন্য জায়গায় অপচয় করেন, তাহলে আপনার অবস্থা কি হবে? তাই আল্লাহর কোরআন থেকে সূরা তাওবার 34 নম্বর আয়াত পড়েছিলাম। এই আয়াতের মাধ্যম দিয়ে নারী পুরুষ নির্বিশেষে আজকে আমরা শুনব যে আল্লাহ আমাদের মালকে আবার আমাদের জন্য কেন দুশমন বানিয়ে দেবে। রব্বুল আলামিন বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ বলেন, বান্দা, আমি যে তোকে নেয়ামত দিলাম, জমা করে রেখে দিলি, আমার রাস্তায় তুই খরচ করার সুযোগ করলি না। হে বান্দারে, সব ভালো করে জীবন বেঁচে থাকতে যদি সেই মাল জমা করে রেখেছিস, সঠিক হক আমার রাস্তায় আদায় না করেছিস, শুনে নে ভালো করে, আমি আল্লাহ তোমার এই সোনা দানা মাল মাতার মাধ্যম দিয়ে আমি আল্লাহ তোমাকে যেন সেদিন বড় শাস্তি অনুভব করাবো। এবার টাকা পয়সা সোনা দানা আমাদের দুশমন, তাহলে জমা রাখাটাও কঠিন আর বেশি খরচ করাটাও কঠিন, তাহলে চলবো কেমন? আল্লাহ আবার বলছেন চলার রাস্তা। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু, হে আমার বান্দারে, ওই সমস্ত বান্দারা তোমরা কি করো? আমার দেওয়া মাল তোমরা খরচ করো, এমন বেশি বেশি খরচ করো না, আর এমন কমও তোমরা খরচ করো না। এমন করবে, আল্লাহ বলেন, কাবাইনা কাযালিকা কাওয়ামা, ঠিক যেন তোমার খরচটা বারবার সারাবার হয়। আল্লাহ পাক পৃথিবীর বুকে আমাদের নিয়ামত দিয়েছেন, ধন মাল সোনা দানা জমা জমি। আমরা যদি আল্লাহর দেওয়া মালকে আল্লাহর রাস্তায় না দিতে পারি, কিয়ামতের দিনে আমাদের জন্য বড় যেন দুশমন আমাদের মাল আমাদের জন্য হয়ে যাবে। মাল দুশমন, সোনা দানা দুশমন, দুশমনি করবে। কিভাবে দুশমনি করবে? সেদিন আপনার পাশে থাকবে না। না, দুশমনিটা হবে কেমন? আল্লাহ পাক বলেন, ইয়ামা ইউমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাউহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাস
كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আপনার মাল, আপনার সোনা দানা এবার আপনার জন্য কেমন দুশমন হবে সেই আয়াতের ব্যাখ্যা। আল্লাহ বলেন, বান্দারে, যে মাল আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম, জমা করে রেখেছিলে, সঠিকভাবে তুমি খরচ করো নাই আমার রাস্তায়, আমি আল্লাহ কিয়ামতের দিনে সমস্ত মালগুলোকে আমি আমার হাতে গুটিয়ে নেব, আর ওই মালগুলোকে আমার জাহান্নামে আমি আল্লাহ সব ফেলে দেব। সব মালগুলো, সোনা দানা তোমার সম্পদগুলো আমি আল্লাহ জাহান্নামে ফেলে দিই। এবার গরম করে গোলাতে 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 একটা পাত্রিল তৈরি করে দেব। ওই তোমার সমস্ত মালগুলো এক জায়গায় আমি আল্লাহ ছোট একটা পাত্রিল বানিয়ে দেব। সেদিন আমি আল্লাহ ওই জাহান্নাম থেকে তোমার মাল তুলে নিয়ে সর্বপ্রথমে তোমার কপালে নিয়ে গিয়ে বান্দা যেন বসিয়ে দেব, আর তুমি চিৎকার করবে, সেই তোমার মাল যেন তোমার কপালে এসে পড়বে, চিৎকার করবে। আল্লাহ বলে, বান্দা, সেখান থেকে আমি টেনে নিয়ে আবার তোমার পিঠে বসিয়ে দেব, আবার দৌড়াদৌড়ি শুরু করে দেবে। সেখান থেকে টেনে নিয়ে আল্লাহ আমি আবার তোমার পাঁজরে তোমার মালকে বসিয়ে দেব। ছটফট করবি। আল্লাহ সেদিন জবাব দিয়ে বলবে, বান্দা, হাজা মা কানাসতুম লিআনফুসিকুম, আমার করার কিছুই নাই, এটাই হলো তোমার মাল, যে মাল তুমি জমা করে রেখেছিলে, সঠিকভাবে তুমি ব্যয় করো নাই, সঠিকভাবে খরচ করো নাই। আজকে যেন তোমার মালের শাস্তি তুমি নিজেই উপভোগ করো। মাল সেদিন দুশ্মনী করবে মালিকের সাথে, মাল সেদিন দুশ্মন হবে আমাদের জন্য। তো এই মাল, সোনা দানা, টাকা পয়সা, অর্থ সম্পদ কিয়ামতের দিনে যেন আপনার সাথ দেয়, এই রকমের সুযোগ সুবিধা যদি আপনারা কেউ পেতে চান, তাহলে সুযোগ একটাই। আল্লাহ বলছেন, বান্দা, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতাহাদাকুমুল মাউত। হে বান্দা, তোমার মৃত্যু আসার আগে আমার দেওয়া মাল তুমি আমার রাস্তায় কিছু খরচ করো। এবার আল্লাহ বলছেন, আমার রাস্তায় খরচ করো। তাহলে আল্লাহর মধ্যে অভাব হয়ে গেছে। আল্লাহ পাকের এখন প্রয়োজন যে আল্লাহর কাছে আর বোধ মনে হয় মালধন শেষ হয়ে গেছে। না, আল্লাহ বলেন, বান্দা, আমি এই জন্য বলছি আমার রাস্তায় খরচ করো। মানে আমার রাস্তা কোনটা? বান্দারে যদি দেখতে চাস, এই যে বান্দা, তোমাদের সামনে এত বড় আমার কোরআনের প্রতিষ্ঠানটা দাঁড়িয়ে গেছে, এত বড় আমার যেন কোরআনের একটা বড় প্রতিষ্ঠান হয়ে গেছে, এটাই হলো আমার রাস্তা। যদি বান্দা তোমার মৃত্যু আসার আগে কিছু মাল তুমি আমার এই প্রতিষ্ঠানে, অর্থাৎ আমার কোরআনের শিক্ষার জন্য দিয়ে দিতে পারো, আমি আল্লাহ এর বিনিময়ে কিয়ামতের দিনে তোমাদের হাসতে হাসতে প্রদান করব। এটাই হলো আল্লাহর রাস্তা, এই প্রতিষ্ঠান হলো আল্লাহর রাস্তা। অতএব আমি আর লম্বা করব না, আজকের এই অনুষ্ঠান বেশি রাত পর্যন্ত যাবে না। আমার পরে আরো দুইজন ভালো আলেম ওলামা আছেন, ওনারা আসবেন। আমি আপনাদের কাছে শুধু ছোট্ট একটা আবেদন করছি, ইসমাইল মাদানী আমার বন্ধু, আমার দোস্ত, আমার এত ক্লোজ বন্ধু যে যেখানেই দেখা হয় আগে গলা জোড়াজড়ি হয়। এর আগেও দুবার আমাকে উনি চেয়েছিলেন, কিন্তু আমি সুযোগ দিতে পারিনি। আজকে এই প্রোগ্রামটা প্রায় 6 মাস আগে থেকে নেওয়া। আমি দূরের মেহমান এবং মুসাফির আপনাদের কাছে চলে এসেছি বন্ধু। আজকে বড্ড খুশি হলাম। এত বড় উন্নত কয়েক বছরের মধ্যে এই মাদ্রাসা, এটা সব শুধু মাদানীর কৃতিত্ব নয়, সেটা আপনাদের এলাকাবাসীর কৃতিত্ব। অতএব আমি অনুরোধ করছি, আজকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার উপায় এখানে মাদ্রাসা দাঁড়িয়ে আছে। আপনার রুজি বৃদ্ধির জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর প্রতিষ্ঠান এখানে দাঁড়িয়ে আছে। আমি একটু অনুরোধ করছি আপনাদের সকলকে, যারা আল্লাহ রসুলকে ভালোবাসেন, আল্লাহ রসুলকে আপনারা যারা অধিক ভালোবেসে ফেলেছেন, এই রকমের আল্লাহর বান্দারা যেন কিয়ামতের দিনে আল্লাহ যেন আপনার মাল সম্বন্ধে কোন রকমের এই রকমের অন্য অনুভব নিয়ে মালের মাধ্যম দিয়ে আপনাকে যেন আল্লাহ আযাব শাস্তি না দেন, তার জন্য সঠিক জায়গাটা আপনাদের মাদ্রাসা পেয়ে গেছেন। একটু খরচ করার জন্য আপনারা যে যেখানে আছেন মন ভরে প্রাণ খুলে এই প্রতিষ্ঠানটার জন্য একটু হাত বাড়িয়ে দেবেন। আল্লাহ আল্লাহর কসম করে বলছি, যদি হাতটা বাড়িয়ে দেন, আপনি হয়তো মনে মনে ভাবছেন হাত বাড়িয়ে দিলাম কি হবে, কিন্তু যেদিন মারা যাবেন আপনি কবরে যাবেন, এই কবর থেকে নিয়ে হাসরের মাঠ পর্যন্ত অর্থাৎ কিয়ামতের পূর্ব পর্যন্ত তার বিনিময় এই মাদ্রাসা আপনাকে যেন দেবে, এই মাদ্রাসা আপনার খবর নেবে, বাদ বাকি আপনার খবর নেওয়ার কেউ থাকবে না। তো ভাই আমার বাপ যে যেখানে আছেন, আমি একটু অনুরোধ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার জন্য, যে আল্লাহ তুমি আমাদের নেয়ামত দিয়েছো, ধন মাল দিয়েছো, আল্লাহ সুখের সংসার দিয়েছো, আল্লাহ তোমাকে রাজি করার জন্য রব্বুল আলামিন আজকে যেইভাবে তুমি অর্ডার দিয়েছো তোমার কোরআন মোতাবেক আল্লাহ একটু আমরা খরচ করার জন্য আগে বাড়ছি। তো ভাই আমার বন্ধু আমাকে একটু ইঙ্গিত করলেন যে ভাই একটু মাদ্রাসাটার জন্য একটু হাত বাড়িয়ে কমপক্ষে এই রকমের যারা কবরে যাবে এই মাদ্রাসার জারিয়া যেন কবরে তাদের জারি থাকে, এই কথাটা আমার ভাই বাপজানদের বলে একটু আপনি দয়া করে মাদ্রাসার জন্য একটু হাতটা বাড়িয়ে দিয়ে। তো বাপজান ভাইজান আমার, আমি অনুরোধ করব, কে কোথায় আছেন জানি না, আপনারা যদি এদিক ওদিক আছেন কিংবা সামনে যারা বসে আছেন, যদি মনে করেন আল্লাহ আজকে এই মালটুকু আমি এই মাদ্রাসায় জমা করছি, এটাই মাদ্রাসায় জমা হচ্ছে না, আল্লাহ তোমার স্টেট ব্যাংকে জমা হচ্ছে, আল্লাহ কিয়ামতের দিনের বিনিময়ে আমি হাসতে হাসতে পাবো, এই রকমের আশাবাদী যারা আছেন, যদি একটু আপনারা তাড়াতাড়ি করে উঠে 2-4-10 মিনিটের মধ্যে এই মাদ্রাসাটাকে একটু সাহায্য করেন, আগামী দিনে ইনশাআল্লাহ দেখতে পাবেন আজকে 4 জন কোরআনের হাফেজা, আরো 18 জন আলেমা তৈরি হলো। এই রকমের হতে পারে 2-4 বছর পরে আপনার ঘরের মেয়েটাও যেন এই মাদ্রাসায় আলেমা তৈরি হয়ে গেছে, হাফেজা তৈরি হয়ে গেছে ইনশাআল্লাহ। তো আজকে এই প্রতিষ্ঠানটাকে আগে বাড়াবার জন্য একটু হাত বাড়ান তো বন্ধু, 10,000, 5,000, 2,000, 1,000 করে যে যেমন দিতে পারবেন এই মাদ্রাসাটাকে ভালোবেসে একটু হাত বাড়িয়ে দিন তো আমাকে। 5 থেকে 7-10 মিনিট আমি একটু মুসাফির, আপনাদের জন্য শুধু খালি প্রাণ খুলে দোয়া দেব, আগামী দিনও আপনার ঘরের ছেলেটা, আপনার ঘরের মেয়েটা যেন এই মাদানী ভাইয়ের মাদ্রাসায় এসে পড়াশোনা করে এই যে সুন্দর একটা মেয়ে 5 মাসে কোরআনের হাফেজা হয়েছে, এই সুনামটা যেন আপনাদের ঘরে আল্লাহ করে দেন, তার জন্য একটু হাত বাড়াচ্ছি। কে আছেন ভাই? 2,000, 5,000, 10,000 করে যে যেমন দিতে পারবেন, যেমন জুড়বে, আমি জোর করব না, একটু হাত বাড়িয়ে দিয়ে আল্লাহ রসুলের সাহাবীদের মতো দাঁড় হয়ে আজকে ইসলামের পরিচয় দিয়ে আপনারা কোথায় কে আছেন, বেশি নয় 2,000, 1,000, 5,000 করে একটু আল্লাহর নবীর প্রতিষ্ঠানে একটু দান করবেন, এটাই আমি আপনাদের কাছে আশাবাদী। সত্যি বলছি, আমাকে উনি ইঙ্গিত করলেন যে ভাইজান সময় এত সংকীর্ণ, শুধু আপনাকে পেয়েছে তাই খুশি, অল্প সময়ের মধ্যে আমাকে হাত বাড়াতে বলেছেন, তাও আমি সময়টা লম্বা করলাম। তো বন্ধু একটু অনুরোধ করছি, কে আছে এই প্রতিষ্ঠানটাকে যারা ভালোবেসে ফেলেছেন, 2,000, 10,000, 5,000, 100, 200 করে সবাই মিলে একটু দেবেন, যে আল্লাহ এই প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে হয়তো এলাকাকে আল্লাহ তুমি আমাদের শান্তি রেখেছো, আল্লাহ এই সমস্ত মহিলারা আজকে পড়াশোনা করে হাফেজা হচ্ছে, তারা আমাদের জন্য দোয়া করবে, তার বিনিময়ে আমরা কবরে পাবো, এই রকমের আশা নিয়ে একটু হাত বাড়ান তো ভাই, দেরি করেন না। যারা আপনারা আগে দিয়েছেন, যারা এখানে বসে আছেন, যদি ভাবছেন যে আল্লাহ একটাও 1,000 আমি টাকা আজকে দান করব সকলের মাধ্যমে, তাহলে আজকে আপনি দেরি না করে একটু হাত বাড়িয়ে দিয়ে আল্লাহ রসুলের হাদিসটাকে আপনি ফলো করুন, দেখবেন আপনার জীবন কামিয়াব। যদি হাত বাড়িয়ে দিয়েছে আমরা দোয়া করব, হয়তো আপনাদের জন্য
আমরা দোয়া করব আপনাদের জন্য, সেই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিতেও পারেন, নাও নিতে পারেন, কিন্তু যদি হাত বাড়িয়ে দেন, স্বয়ং আল্লাহ রাসূল বলছেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর ফেরেশতা আপনাদের জন্য বরকতের দোয়া করবে। জীবনে কোনোদিন ঘরে অভাব হবে না, অশান্তি হবে না, ইনশাআল্লাহ আপনারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবেন। তো ভাই, কে আছেন একটু হাত বাড়ান তো দেখি, আমি দেখতে চাচ্ছি আল্লাহর ওয়াস্তে কোন আল্লাহর বান্দা আছেন যে দাঁড়িয়ে আপনি 1000, 2000, 5000, 500 এই রকমের যদি মনে করেন যে আল্লাহ এতগুলো দেওয়ার আল্লাহ, আজকে আমার ঘরে যেন আল্লাহ তুমি বরকত বা নেয়ামত দাওনি, আল্লাহ আমি 200-400 টাকা দেবো, তাও দিতে পারেন, একটু হাত বাড়ান তো ভাই। তাড়াতাড়ি করা যাবে? এই প্রতিষ্ঠানটাকে একবার সেই কবরকে স্মরণ করে জারিয়া হিসাবে আল্লাহর ওয়াস্তে একটু হাত বাড়া যাবে? কোনো বাপ, কোনো ভাই দেরি করেন না। দেখেন সময়টা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। আমার পরে শেখ নূর মোহাম্মদ সাহেব হয়তো আসবেন, তারপরে মমতাজুল ইসলাম সাহেব আসবেন, ভালো ভালো আলেম ওলামারা, শুধু আমার মাদানী ভাইয়ের বন্ধু হিসাবে সবাই আমরা সাথ দিয়েছি, ইনশাআল্লাহ একটু হাত বাড়িয়ে দেন। হ্যাঁ বলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এমপি মহাশয় খলিলুর রহমান সাহেব, উনি আজকে আমাদের সভায় আসার আপ্রাণ চেষ্টা করেছিলেন, কথা দিয়েছিলেন, কিন্তু উনি বিশেষ কারণবশত আসতে পারলেন না, এখন কলকাতাতে আছেন। তবে উনি যেহেতু আমাদের প্রতিষ্ঠানকে খুব ভালোবাসেন, উনি অনেক পরামর্শ দিলেন এবং কিছুক্ষণ আগে ওনার সঙ্গে ডাইরেক্ট কথা হলো। উনি আলহামদুলিল্লাহ হাফসা মহিলা মাদ্রাসার জন্য একটি রুম তৈরি করে দেবেন। আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন। উনি সকলকে সালাম জানিয়েছেন, আপনারা বলুন ওয়ালাইকুম আসসালাম। ওনার জন্য দোয়া করবেন। উনি হাফসা মাদ্রাসায় নিচে তলায় একটা রুম তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। ওনার প্রতিনিধি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী আফজাল হোসেন ওমরপুর। উনি বার্তা নিয়ে এসেছিলেন এবং পরবর্তীতে ওনার সঙ্গে আমি ডাইরেক্ট কথা বললাম, উনি আমাদের মাদ্রাসায় একটি রুম তৈরি করে দেবেন। আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইজান, আজকে দেখেন আমাদের গর্ব, উনি একটা মোটা অঙ্কের দান আপনাদের মাদ্রাসায় দিলেন সাদকায়ে জারিয়া। তো যখন এলানটা হলো, আজকে আপনারা যারা 2-10 টাকাও হাত বাড়াবেন, তার আগেই কিন্তু সকলের মাধ্যমে উনি নেকি পাবে। উনি হলেন আজকে এই জালসার প্রথম দান দেনেওয়ালা। তো ভাই, আপনার এই সুযোগটা হাত ছাড়া না করে আমি একটু হাত বাড়িয়েছি আপনাদের কাছে। একটা ঘরে মাদ্রাসা এত বড় হবে না, আপনারা একটু করে দেবেন। একটু আগে উদাহরণ আপনারা শুনলেন, একের পর এক ইট দিয়ে বিশাল কিছু তৈরি করা যায়। তো 100, 200, 500, 1000, 2000, 5000 করে দিয়ে এই মাদ্রাসা বড় হয়েছে, আরো ইনশাআল্লাহ বড় করা যাবে। তো একটু হাত বাড়া যাবে না বাপ? এ ভাইজান, আপনারা এই রকমের কি মনোভাব নিয়ে এসেছেন যে আজকে আমরা এই মাদ্রাসায় কিছু দান না করে আসব? আল্লাহ পাক রব্বুল আলামিন অপেক্ষা করছেন যে আল্লাহ আমার দেওয়া নেয়ামত, আমার দেওয়া রুজি, আমার দেওয়া মাল আজকে আমার বান্দারা আমার রাস্তায় খরচ করবে। তো আপনারা আমরা যে যেখানে আছি একটু হাত বাড়াই। ভাইজান, 1-2 জন হাত দেখান। 1000 করে দেওয়ার মতো কেউ 20 জন চট করে। যিনি প্রথম দেবেন তিনি ভাগ্যবান। আজকের দিনে যিনি 1000 টাকা প্রথম দেবেন, এখানকার মধ্যে আপনার